সুন্দর হয়েছে কাজটা, বুঝছেন? প্রফেশনাল লাগতেছে। শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শুনতেছেন আমাকে আপনারা? হ্যালো, একটু রেসপন্স করেন তো সবাই, শোনা যাচ্ছে কিনা? হ্যালো, শুনতেছেন না আমাকে? ও শিট। ও, আমার স্পিকার আমি অফ করে রেখে আমি বলতেছি না। ওই যে আপনার যে স্পিকারটা মিউট করে রাখছেন একদম। আচ্ছা, কাজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? সবার কাছে কেমন লাগতেছে কাজটা? বাকিদের কাছে কেমন লাগছে বলেন? সুন্দর হয়নি? হ্যাঁ দেখ, হ্যাঁ সিম্পলের ভিতরে গর্জিয়াসই বানাইতে হবে, এগুলোই প্রফেশনাল ওয়ার্ক। তবে এই যে উপরেরটার এই নিচের শেপটা ভালো হয় নাই। ঠিক আছে, এই যে এই শেপটা, ওই যে ফেসবুক কাভারে যেটা, ফেসবুক কাভারে আপনার হচ্ছে ওই লোগোর যে পাশে যে শেপটা, ওইটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ফ্যান্টাস্টিক, বাট ওই নিচেরটাতে এসে অত ভালো লাগতেছে না। আপনার এই কার্ভ করাটা মানে, হ্যাঁ কার্ভ করাটা মেলে নাই। ওই জায়গাটাতে আর একটু চেঞ্জ করে দিতে পারলে ভালো হতো। হ্যাঁ, 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 এখনো হয় নাই আপনার কার্ভটা, একটু চেঞ্জ হবে। ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সার্কেলের রাউন্ডে দেন তাও সমস্যা নেই। হাজিরা খাতুন কোথায় আজকে? ও, আছে তো। শরীফ খানের আজকে কাজের চাপ কেমন? না না, হুম, মানে ওই পাশের স্টাইলটাই এই পাশে চাচ্ছে, ওইখানে দিতে বলতেছে না, মানে ওই রকম স্টাইলে এই পাশে দিতে বলতেছে, ঠিক আছে?
এই এই যে সার্কেলের ইটা স্যার এইটাই স্যার ওই সাইডে যাচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। এখানে স্যার না না, নাকি ওই কার্ভের সাথে স্যার এটা ওই কার্ভের সাথে কি স্যার এটা দিতে বলতেছে যে এরকম মানে একটা ওইখানে যেরকম আপনি যেরকম একটু রাউন্ড টাইপের শেপ কার্ভ দিচ্ছেন না, এই পাশেও চাচ্ছে যে সেম ভাবে এই পাশেও এরকম রাউন্ড টাইপের শেপ হবে। মানে ব্লু কালারের উপরে এই পাশেও এরকমই শেপটা হবে। একদম সেম শেপ না হ্যাঁ আপনার ফুল ডিজাইন একই, শুধু আপনার এই পাশে যে ব্লু কার্ভ মানে কার্ভটা যে করছিলেন ওই কার্ভটা এরকম সেম হবে এটার মতো। সেটাই আমি বলতেছি যে ওই কার্ভটা কি ওইভাবে চাচ্ছিলেন নাকি ওইটাই আমি মানে গেস করতে পারছি পরে মানে এই কার্ভটাই থাকবে হ্যাঁ হ্যাঁ শুধু জাস্ট ওরকম ইয়ে হয়ে যাবে। এইখানে জাস্ট এইরকম একটা ইয়ে হ্যাঁ থাকবে হ্যাঁ না হ্যাঁ। ও, 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 ও। মানে এই কার্ভটাই থাকবে তা না, মানে কার্ভটা ওইটার মতো সুন্দরভাবে রাউন্ডেড টাইপের কার্ভ থাকবে। ঠিক আছে, তারপর এখন আপনি ওই শেপের সাথে ওই যে নিচে একটু হালকা একটু ডিপ কালার দিয়ে আর একটা দিচ্ছেন না, ওইটা দিলে দিতে পারেন। হ্যাঁ তবে মূলত এখানে কার্ভটা কিন্তু ওইটার মতো সেম ওইরকম চাচ্ছি আমরা। বুঝতে পেরেছেন? মানে যেমন এই, এরকম হ্যাঁ, সেম ওইখানে যেমন সুন্দর কার্ভ হয়েছে না, এইখানে কার্ভটা এই যে অত সুন্দর হয় নাই, একটু ওই যে আঁকা বাঁকা হয়েছে, তো এখানে ওইরকম সুন্দর কার্ভ চাচ্ছে আর কি। ও ও স্যার আপনারা হচ্ছে এই যে আউটের যে হ্যাঁ হ্যাঁ কার্ভটা সেটা এই যে আঁকা বাঁকা আছে হ্যাঁ এটাকে হ্যাঁ একদম সেম এরকম চাচ্ছেন তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। ও ও ও স্যার বুঝতে পারছি স্যার ফার্স্টে বুঝতে পারিনি আর কি। হুম। ঠিক আছে স্যার আপনার কাছে একটু সাজেশন চাই। কি সাজেশন? স্যার ল্যাপটপ কিনতে যাচ্ছি, মানে এখন যেটা দিয়ে কাজ করতেছি সেটা ভাইয়ার পার্সোনাল ল্যাপটপ কিনতে যাচ্ছে, এখন স্যার কোনটা কিনলে ভালো হবে? ল্যাপটপ কিনবেন? জি স্যার। ল্যাপটপ? আমার স্যার প্রাইস লিস্টে আছে আসুস ভিভোবুক S15, কিন্তু ওইটা দেখতেছি মানে অফিসিয়াল কাজের জন্য, এরকম ভারী কাজের জন্য ওইটা বেশি খুব একটা ভালো হবে না। হ্যাঁ চলবে চলবে, এরকম কার হলে চলবে, ঠিক আছে। আপনার হচ্ছে এটা স্যার কাজের এরকম জন্য স্যার আসলে পিসি কেনাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এরকম হলে চলবে, সমস্যা নেই। স্যার আমার ক্যারি করা হয় তো, সেই জন্য হ্যাঁ। আর কি পিসি ও কিনতে যাচ্ছে। পিসি একটা আছে বাচ্চা, আমার ক্যারি করার সুবিধা ল্যাপটপ কিনতে যাচ্ছে, তাহলে স্যার পিসি দিয়ে কাজ করে হুম। মজা। আচ্ছা, একটা বিষয় এখানে দেখেন হচ্ছে, শেপটা ক্লিক করেন, দেখেন বাইরে আমি দেখলাম শেপের এরিয়াটা বাইরে অনেক চলে গেছে। ক্লিক করেন ব্লু শেপটা জি স্যার মেবি, ব্লু, হ্যাঁ এটা। এই যে বাইরে যে এতগুলো এরিয়া চলে গেছে, এটা ঠিক করবেন কিভাবে বলেন তো? বাইরে এভাবে রাখা যাবে না তো, এগুলো কেটে দিতে হবে। এগুলো কাটবেন কিভাবে? এটা স্যার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে তারপরে স্যার কি করলে হবে, বাইরের অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিলে হবে। স্যার হুম। এই ক্ষেত্রে স্যার আমি করি কি হচ্ছে গিয়া স্যার ওই সিলেকশন টুল দিয়ে কিছু রেক্টেঙ্গেল আঁকায়া হ্যাঁ, আঁকায় পরে কিন- স্যার ইরেজার দিয়ে ই করে দিই ওটা না নিজে কিন্তু এটা তো আপনার শেপ, শেপকে আপনি কি ইরেজ করতে পারবেন না এভাবে? করেন তো দেখি। রেস্টারাইজ করে নিতে হবে স্যার তখন তখন হবে না রাস্টারাইজ স্যার করে নিলে তো হলো না, এটা শেপেই থাকবে কিন্তু আপনার হচ্ছে ওইটা মিলাই দিতে হবে আর কি, মানে বাইরে ওইগুলা থাকবে না। কিভাবে করা যায় এটা বলেন? কিভাবে করবো স্যার এটা এটা ভাই ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে তারপরে বাইরের অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিতে হবে। ও হ্যাঁ আর স্যার এই শেপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করতে হবে, তারপরে বাইরের অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিতে হবে। এই ক্ষেত্রে তো হোল সার্কেলের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সেগুলো তো অনেক বাইরে এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাড করবেন ওই শেপের তো অ্যাড করতে পারবেন না ধরেন আপনি এই আপনার শেপটাতে নিলাম আপনি হ্যাঁ আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরেন আমি এখানে একটা দিলাম হ্যাঁ, ঠিক আছে আর আর হচ্ছে হ্যাঁ এখানে তো আছেই থাকছে এই যে কর্নার, এখানে দুই পাশে কর্নার। এখানে এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিবে না তো
কিভাবে নিবে? এটা তো আপনার এখানে ডিলিট বাউন্ড করে হয়ে উপর থেকে কমায় আনতে হবে আগে। তা করা যেতে পারে, কিন্তু পরবর্তীতে হইতেছে গিয়া উপর থেকে আগে কমায় আনতে হবে। যে পরে হয়ে যাবে। এত বড় হয়ে গেছে ভাই। দেখছেন? আচ্ছা দেখেন, এত জটিল পদ্ধতিতে হবে না, আর স্যার আপনার এই পদ্ধতিতে এই কাজটা করতে পারবেন না। আমি আর একটা ওয়ে বলি, আপনি শেপটা সিলেক্ট করেন। স্যার উনি যেটা বলছে ওইটা হয়তোবা এই রেক্টেঙ্গেল শেপ গুলোর ক্ষেত্রে হলে মানে জি এটা স্যার দিয়ে আমি হয়ে যেত। এটা ইয়ে করেন, জি আপনি স্যার জুম আর ওটাই একটু করতে কমান, পারতেছি। জুম আরো কমান। হ্যাঁ, শেপ সিলেক্ট করেন আবার। তো করছি তো স্যার, সিলেক্ট করাই আছে। হ্যাঁ, এই যে কি হলো আবার, আবার সিলেক্ট করেন, ওই ইয়েগুলো আসে না কেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, ওই কন্ট্রোল টি দিয়ে তারপরে কি অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে? তাছাড়া আসতেছে না। আপনি ওই যে তাছাড়া ওই শো ট্রান্সফর্ম ডিলেট ওইটা, স্ন্যাপ টুল ধরলে না না, শো ট্রান্সফর্মটা আপনি অন রাখেন, মুভ টুলেই ক্লিক করেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন ওই যে অপশন বারে দেখেন শো ট্রান্সফর্ম একটা অপশন আছে, আপনি কন্ট্রোল টি দিতে বলছে কে? আমি বলতেছি মুভ আপনি টুল ওই যে শো ট্রান্সফর্ম, হ্যাঁ এই অপশনটা আপনি অন করেন। চালু হচ্ছে না তো। এখন হুম, আপনি এটাতে ক্লিক করেন আবার, এই শেপটাতে। স্যার করছি তো স্যার। এইরকম আসে কেন? হুম। বুঝতেছি না তো স্যার। এমন না ভাই ক্লিক করে আবার এটাই আসে। আচ্ছা, ব্যাপার। এটা আই অন অফ করেন তো দেখি কোন শেপ সিলেক্ট হয়েছে। এইটাই কি সিলেক্ট হয়েছে? কোনটা সিলেক্ট হয়েছে? জি স্যার, এটা কি ওই শেপ? জি স্যার ওইটাই স্যার, এই যে ব্লু কালারটা সিলেক্ট করেন তো। আচ্ছা, ওইটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েই সিলেক্ট করেন তাহলে। আপনার এই ভার্সনের কারণে এরকম হচ্ছে কিনা এই সফটওয়্যারে। ডাইরেক্ট আমি তো সিলেকশন স্যার টুল দিয়েই নামাই নাই। সিলেক্ট করেন। হ্যাঁ, আচ্ছা ইয়ে করেন, এবার হচ্ছে আপনি শেপ নেন একটা, দেখি হয় কিনা। শেপ নিব স্যার। হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপ নেন, হ্যাঁ। কি শেপ? হ্যাঁ, শেপ নিয়ে এবার অপশন বারে যান, অপশন বারে। হ্যাঁ, এবার অপশন বারে গিয়ে ক্লিক করেন। দেন এখান থেকে আপনি হচ্ছে সাবট্রাক্ট কনসেপ্টটা দেন, সাবট্রাক্ট। হ্যাঁ, এবার ওই উপর থেকে আপনি ইয়ে করেন। হ্যাঁ, উপর থেকে একটা শেপ নেন। হুম, এই পর্যন্ত বাস। এবার হচ্ছে আপনি এক্সক্লুড নেন, এক্সক্লুড। হুম, এবার ওই, হ্যাঁ এই পাশ থেকে এই পর্যন্ত আপনি আবার করেন। ওইটুকু আবার বাদ রাখলেন কেন উপরে? টোটালটা সহ ধরেন। এক্সক্লুড সিলেক্ট আছে তো, স্যার দেখেন অপশন বারে কোথায় এক্সক্লুড সিলেক্ট আছে। আন্দাজে কথা বললে হয়? এখানে দেখতেছি আইকন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আরো নিচ পর্যন্ত, আরো নিচ পর্যন্ত। হ্যাঁ, এখন হচ্ছে নিচ থেকে আবার ওই নিচের যেটা আছে ওইটাও ইয়ে করবেন। সিলেক্ট থাকা অবস্থায় কি মুভ করানো যায় না? সিলেক্ট থাকা অবস্থায় কি মুভ করানো যায় না? স্পেস বার চেপে ধরলে তো মুভ করা যাওয়ার কথা। ও এটা শেপই নিতে পারতেছেন না, এটা কিছু হলো? হ্যাঁ, এবার হচ্ছে আপনি ওইখানে আবার যান, ওই অপশনের এখানে আবার যান, এখানে মার্জ শেপ কম্পোনেন্টে ক্লিক করেন, দেখি কি হয়। ক্লিক করেন।
কি হলো? স্যার ওই যে স্যার আমাকে কল দেওয়া হয়েছিল স্যার, ফোনের নেটওয়ার্ক ছিল না। ক্লিক করছিলেন মার্চ শেপ কম্পোনেন্টে? আচ্ছা, এ করেন, আবার ব্যাকে আসেন, একটানা কাজ করবেন না। আরে আবার স্যার একটানা কাজ করবো স্যার? হ্যাঁ, আবার ফের থেকে করেন, ব্যাকে আসেন, মানে শেপটা কাটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে এক্সক্লুড দিয়ে কাটেন, হ্যাঁ? আপনাদের তো আবার সাবট্রাকে আবার এমনিতেই প্রবলেম হয় সিসিতে। আমার এই ভার্সনটাতেই স্যার অনেক প্রবলেম করতেছে আসলে। এই কোনো শেপ গুলো বুঝতেছি নেওয়ার জন্য আপনার এত রুলার লাগে? আর আপনি শেপ মানে সিলেক্ট করার পর এটা মুভ করাতে পারেন না কেন? শেপে মানে থাকা অবস্থায় স্পেস বারটা প্রেস করে ধরলেই তো মুভ করে, মানে সিলেকশন করার সময়। স্যার, এখন কি স্যার কম্বাইন দেবো স্যার? না না, কম্বাইন নেবেন কেন? ফার্স্টেই এক্সক্লুড জি দিয়ে স্যার, হচ্ছে আপনি ইয়ে করবেন। হ্যাঁ বুঝছি স্যার, ফার্স্টে সবগুলো এক্সক্লুড দিয়ে দিচ্ছি স্যার, এখন কি মার্কস দিয়ে দিব? আর সবগুলা হয়েছে না? ডান সাইডে কি করছিলেন? স্যার জি স্যার, সবগুলোই করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে মার্জ শেপ কম্পোনেন্ট দেন, দেখি কি হয়। কাজ হয় নাই না? তো দেখাই দিল স্যার, লাভ। আচ্ছা এখন দাঁড়ান। কি স্যার মানে দেখতে দেখবো মানে? আমারটাতে দেখি, দাঁড়ান। স্যার আমি কি আচ্ছা, করে দিব স্ক্রিন স্যার? হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, দেখি আমারটাতে। স্যার আপনি দেখাই দেন স্যার, পরে ওটাই করতেছি, হ্যাঁ, দেখি কি করে। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখান থেকে ফার্স্ট হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ, এটা দিয়ে এই পর্যন্ত নিলাম, দেন এক্সক্লুড। আচ্ছা, একটা কাটছে দেখেন। আচ্ছা, দুইটা কাটতেছে না একসাথে, তবে একটা কাটা যাচ্ছে দেখেন। এখান থেকে ইজিলি, সাপোজ যে এই শেপটা আমার, আর বাহিরে কিছু অংশ আছে, দেখতে পাচ্ছেন তো শেপটা, বাহিরে কিছু অংশ আছে। আচ্ছা, তো এখন কি করতে হবে? এখান থেকে শেপ নিতে হবে। শেপ নিয়ে এখান থেকে আমি সাবট্রাক্ট ফ্রম শেপ, এই অপশনটা আমি ইউজ করব, ঠিক আছে? দেন এখান থেকে এইভাবে কেটে দিব, দেন এখান থেকে এইভাবে সিলেক্ট করি। দেন এখন মার্জ শেপ কম্পোনেন্ট, এই যে দুইটা একসাথে হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখন দেখেন, তাহলে আমার বাইরে কিন্তু আর কোনো শেপ নাই। পেন টুল দিয়ে করেন আর যেভাবে করেন না কেন, দেখেন আমরা পেন টুল দিয়ে একটা শেপ করতে গিয়ে আর কি হয়েছে, এইভাবে ধরেন নেওয়া লাগছে। কিছু কিছু শেপ আছে আপনার মানে মিলানোর প্রয়োজনে আপনার কিন্তু এরকম বাহির থেকে নেওয়ার দরকার হয়, তাই না? তো এখন বাইরে নিতে গেলে তো আপনার আবার কি হচ্ছে, ওই যে ওইরকম ঝামেলাটা হচ্ছে। তাহলে ওই ঝামেলাটা আপনি সলভ করবেন কিভাবে?
আচ্ছা, এখন এই ঝামেলাটা সলভ করার জন্য এইখান থেকে ফার্স্টে কি করবো আমরা, সাবট্রাক্ট ফ্রন্ট শেপ এভাবে নিয়ে এখান থেকে এই পর্যন্ত, অত বড় নেওয়ার দরকার নেই, এখান থেকে এই পর্যন্ত নিলে হবে। দেন সাবট্রাক্ট দিয়েই আবার এখান থেকে এই পর্যন্ত। এবারে অপশন বারে গিয়ে মার্জ শেপ কম্পোনেন্ট, বাস হয়ে গেল। বুঝতে পেরেছেন? এভাবে কাজটা করতে হবে। আচ্ছা দেন আবার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, বাকিরা কি কাজ টাজ করেন নাই? হাফিজ, স্যার আপনার কি অবস্থা? স্যার আমি তো কাজ করছি স্যার। ও, এটা 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 আপনারটা ছিল? স্যার ও, কালকে শুধু একটা টেবিল কভার করা হয়েছে আর কিছু করা হয়নি, মানে ওইটাই কন্টেস্ট। দেখি তো করেন নাই কেন? কালকে বাবা মা আসছিল তো গ্রাম থেকে, ও, ব্যস্ত ছিল। হুম। ওইখানে আপনি কে কে থাকেন? এখানে স্যার বাবা মাও থাকে, কিন্তু আপাতত গ্রামে আছে ওই লকডাউনের কারণে। এখানে মূলত আমার পড়ালেখা আর ভাইয়া চাকরি করে, এই জন্যই থাকা হয়। ও, ভাই ভাবিদের সাথে থাকেন? না, বাবা মাও থাকে বাসায়। ও, তো এখানে এই বাসায় কি ওই যে ভয়টাই করছিলেন রাত্রেবেলা, ভাবি ভয় দেখাইতে যায়? না স্যার, ভয়ের তো আমি না। ও, তাহলে ওইটা কে আর জানো? একজন কে জানি, হ্যাঁ। রান স্যার হাফিজ। ও, আপনাদের টাঙ্গাইলের ওই দিক দিয়ে যাওয়া লাগবে মনে হয় আগামী আসেন স্যার। এই উইকের মধ্যে। হবে স্যার। কে যেন আহ, কি 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 ভুনা, কালা ভুনা খাওয়াইতে চাইলো গরুর, কে যেন খাওয়াইতে চাইছিল? সম্ভবত আমাদের সময় না না, সুমাইয়া আপু না, ছেলে একজন কে জানি। বাসি তরকারি। আচ্ছা, কি নাম ওনার যেন, কি নাম ওনার? আমি আরো ভাবলাম যে ওইদিকে যাওয়া হবে তো, তাহলে ওনার সাথে দেখা টাকা করে আসবো না, খাওয়াইতে চাইলো। না, ওই আপনার হচ্ছে এই উইকের মধ্যে আমার একটু ঢাকা যাওয়া লাগবে, আমার আইটিতে যাওয়া লাগবে একদিন। তো ওইখানে হচ্ছে একটা ভিডিও শুট করতে যাওয়া লাগবে আর কি, মানে ওইখানে আমার একটা ইয়ে আছে, সাক্ষাৎকারের একটা ইয়ে আছে আর কি। তো সিও স্যার ফোন দিছিল, তো বলতেছে যে একটু সময় করে একদিনের জন্য একটু আসো। তো এখানে আপনার এই ভিডিওটা ইয়ে হবে। হ্যাঁ, ঢাকায় যাওয়ার সময় টাঙ্গাইল থাকবেন, নামবেন নাকি হচ্ছে আসার সময় দাঁড়াবেন? না, দাঁড়ানো টাড়ানো হবে না মনে হয়। যাবো তো সকাল ভোরবেলা রওনা দিব, 11টা 12টার দিক পৌঁছাবো এখানে। দিনের বেলা কাজ টাজ করে দেখি, যদি আর্লি এখান থেকে বের হইতে পারি, যদি বিকেলের দিকে টাঙ্গাইলের দিকে আসি তাহলে না হয় নামবো না। আর যদি দেখি যে না, ঢাকা থেকেই রওনা নিতে বিকেল হয়ে গেছে, তাহলে পরে আর আসা। একাই আচ্ছা, ওই আপনার মেইন রোডের কাছে কাদের বাড়ি আছে? হ্যাঁ, আপনি শহরের ভিতর দিয়ে ঢুকেন স্যার, আমরা ওইখানে আছি। গাড়ি বা কোন দিক দিয়ে ঢোকে ওইটা তো আর জানি না। গাড়ি তো ওই যে আপনার আপনার আর আপনার গাড়ি তো স্যার এই বাইপাস হয়ে যাবে স্যার, সমস্যা নাই স্যার, বাইপাস দ্বারা। উম, তাহলে আপনাদের আমাদের সাথে, এখান থেকে বাইপাস যেতে 10-15 মিনিট লাগে। আচ্ছা, তার মানে বাইপাসে নামলে হবে না, আপনারা এখানে আসতে পারবেন। জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখবো না, যদি বিকেলের দিকে ওইখানে আসতে পারি তাহলে এখানে এসে নামবো না, দরকার হলে
কারোর বাসায় থেকে পরের দিন সকালবেলা আপনাদের সাথে ক্লাস ক্লাস নিয়ে ওখান থেকে আবার চলে আসবো না, সারাদিন ঘোরাঘুরি করে বিকেলের দিকে আবার রওনা দিয়ে দিলাম। স্যার টাঙ্গাইল আসলে একটু সুবিধা হবে স্যার, যমুনা এশিয়ান স্যার একটা যমুনা ভালো জিনিস জায়গা ছিল, আছে। মানে স্যার এই যে যেমন আমি স্যার এই রাউন্ডেড শেপটা নিলাম, এই শেপটা যদি স্যার আমি আপনার মানে ভিডিওটা হবে আমাদের তিনজনের আর কি, তিনজন মিলে একসাথে একটা সাক্ষাৎকার হবে, আমি থাকবো, সিও স্যার থাকবে, আর আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্টের হেড থাকবে। তো এটা আবার আপনার মার্কেটিং হবে, লাখ লাখ মানুষ দেখবে আর কি। ওই যে একটা ভিডিও আকারে একটা কোর্স হবে, তো তো ওই কোর্সটা আর কি আমরা তিনজন মিলে আর কি ইয়ে করতেছি। আমি করছি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আমি, দেন ডিপার্টমেন্ট হেড উনি করছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট, আর সিও স্যার উনি নিজে করছে মার্কেট প্লেস। এই জন্য তিনজনেরই থাকা দরকার। এখন ওনারা দুইজন তো ঢাকাতেই আছে, এখন প্রবলেম হয়েছে আমার, মানে আমি তো এখন বাড়িতে রয়েছি, তো বলতেছে যে এখন যদি আমি এই শেপটাকে মানে স্যার একটু ভাঁজ করার মতো দিতে চাই, যেমন পেজ উল্টানো হচ্ছে ওই ধরনের যদি একটা লুক দিতে চাই, তাহলে স্যার কি করতে হবে? তাহলে আপনার কাজ করতে হবে। সেটা কিভাবে আর কি? সেটা কিভাবে করা যেতে পারে আপনার কি মনে হয়? একটু চিন্তা করেন, একটু আইডিয়া খাটান, দেখেন আপনাদের মাথায় কিছু আসে কিনা। আচ্ছা, এই কাজটা আপনারা কেউ, আপনারা সবাই ট্রাই করেন তো, দেখি কে পারে করতে। স্যার কন্ট্রোল টি দিয়া কর্নার দিয়ে স্যার টান দিয়া একটু ভাঁজ করে দিলে হবে না স্যার? হ্যাঁ ভাইয়া, ট্রাই না, করছি। রাউন্ড হয় না ওটা, মানে চার কোণা তো সমান হয়। স্যার আমরা ট্রাই করি স্যার, ট্রাই হ্যাঁ করে তারপরে স্যার দেখাই স্যার। হ্যাঁ, ট্রাই করেন। যে কোনো কিছু নিজে ট্রাই করে শিখলে সেটা মনে থাকে লং টাইম, ঠিক আছে? আর আরেকজন দেখাই দিলে সেটা নর্মালি অতদিন মনে থাকবে না। আর নিজে চেষ্টা করে কষ্ট করে আপনি স্ট্রাগল করে করে একটা জিনিস শিখছেন, দেখবেন যে ওইটা আপনি ভোলার সম্ভাবনা খুবই কম থাকবে। অনেক কষ্টের ফল থাকে তো। এই যে সুমাইয়ারা কোনো কথাই বললো না, মানে সুমাইয়া আয়েশা ওরা, ওদের বাড়িতে তো কোনো ইনভাইটই নাই, কোনো কথাই নেই, হাজেরারও কোনো কথাবার্তা নাই। ভাইয়া আমি কি বলবো, সবাই বলতেছে আপনি যদি এখানে আসেন তা অবশ্যই, মানে যদি দিন থাকতে আসেন তাহলে ভাইয়া আমি আপনাকে আমি বাসা নিয়ে আসতে পারবো, সন্ধ্যা হলে তো মানে বের হওয়ার একটু সমস্যা, তার জন্য ভাইয়া আমি আর কিছু বলি নাই। আপনি তো বললেন বিকেলে নামবেন। হম, ভাইয়া আমি তো বললাম, আপনি কি ভয়েস দিলেন না? বলছেন তো। টাঙ্গাইলে আসলে আমাদের দিকে আপনাদের আসেন, আপনাদের আমরা বাড়িতে তো, আপনাদের বাড়িতে তো দাওয়াত দেন স্টুডেন্ট নাই, মাস্টার স্যার ছেলেরাই তো ভালো। বাড়িতে দাওয়াত খালি দিছে। আপনারা খালি বাড়িতে মেয়েরা মানে মুখ কিভাবে আসতে হবে তাদের মুখে বাড়ি কথাবার্তাই শুধু ঢাকা এক্সপার্ট, আসবেন। মানে শুধু মুখ আলাপ করতে দাও তখন আছে। মুখে বলতেছি ভাই আসেন আগে, হম, আপনি ওই দূরে থেকে আমি মুখে না বললে কিভাবে বলবো? বলেই সাহস পান না। ভোরপুরে আসতে হবে স্যার, তারপর আমাদের বাড়িতে স্যার আইসেন। ও, আপনার বাড়ি অনেক দূরে না? জি স্যার, স্যার এদিকে এসে ঘুরে যান স্যার, যমুনার কাছাকাছি। আরে আপনারা ছাড়াও টাঙ্গাইলে আমার অনেক স্টুডেন্ট আছে, সে কবে থেকে দাওয়াত দিয়ে রাখছে, যাওয়াই হয়নি এ পর্যন্ত। আর একদিন আইসা সবার বাড়িতে স্যার দেখা যাবেন, সবার সাথে দেখা করবেন। না, ওদের সাথে আর কি দেখা করা হবে না, একদিনে আর কত জায়গায় যাওয়া হবে। স্যার প্লিজ ভাগ করে নেবেন, সবাই তো আর একই রীতি থাকে না, ধরেন এরিয়া গুলো ভাগ করে নিয়ে নিয়ে সবার সাথে দেখা করবেন। হুম, দেখি যদি বিকেলের দিকে এসে নামতে পারি তাহলে না হয় দেখা করবো না ওইদিকে। আর বিকেলের দিকে যদি ওইদিকে এসে নামি তাহলে ধরেন রাতে না হয় থাকবো, থেকে পরের দিন সকালে তো ক্লাস নিব, ক্লাস নিয়ে দেন হচ্ছে ইয়ে করলাম।
কয় তারিখে যাবেন? তো এটা এখনো এই উইকের মধ্যে হবে। আর নাহলে পরদিন সকালে বা পরদিন হচ্ছে ধরেন ইয়ে করবো, ক্লাস ক্লাস বন্ধ দিয়ে সবাই হচ্ছে মিট আপের একটা ব্যবস্থা করলাম, যে এক জায়গায় সবাই হচ্ছে। স্যার সবাই স্যার তাহলে ইয়ে তো যান ভালো হয়। হ্যাঁ সব। আর যমুনা এটা সবচেয়ে বেটার হয় স্যার। হ্যাঁ। এটা বেটার হয় মানে যমুনার মতো একটা ওপেন প্লেস স্যার। মানে হুম। যমুনা সেতুতে আপনি তো একদম সেতুর ওইখানে হয়ে যাবেন, যমুনার পূর্ব পারে আর কি। এটা স্যার হিউজ পরিমাণ একটা ওপেন প্লেস এখানে স্যার, মানে খুব ভালো লাগবে আর কি। সবাই যদি একসাথে মিট আপ করা যায়, প্রত্যেকটা চেহারাই মানে একে অপরের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে স্যার, যদি একসাথে মিট আপ হয়। হুম। স্যার সবাই তো স্যার ভয়েস শুনে অভ্যস্ত, কেউ কারোর সাথে দেখা হয় নাই। আর ভিডিওতে তো দেখছি আর অনেকে। স্যার আপনি যদি স্যার কারো যদি প্রবলেম থাকে স্যার, আপনি যদি একটু ফ্যামিলিতে বলে দেন তাহলে স্যার দেখা যাবে মেয়েরাও আসতে পারবে স্যার। না, এটা স্যার দিনের খুব বেলা কারো ভালো হয়। প্রবলেম আছে বলে মনে হয় না। না না, অনেকেরই স্যার, প্রবলেম অনেক হবে না। স্যার অনেক ফ্যামিলি স্যার রেস্ট্রিক্ট, মানে তারা তারা চায় না আর কি যে তার মেয়ে বাইরে যায়। তাই হুম। অনেকের মানে না, অনেক রেস্ট্রিক্ট ফ্যামিলি। এখানে যে মেয়ে আছে তাদের সমস্যা নাই আই থিঙ্ক, কারণ সবাই তো এরা কলেজ ভার্সিটিতেই পড়ে, তো এদের প্রবলেম নাই। আপনার কথাবার্তা শুনে বা বোঝা যায় তো ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যায়। তো এখানে যে তিনটা মেয়ে আছে তাহলে কারোরই এরকম যমুনাতে স্যার সমস্যা সবাই নেই। মিট করবো নি, তো যমুনায় এসে কি যমুনা? বেশি দূর করে না। স্যার আমার মানে আমার হাফিজ ভাই স্যার মানে ভোগপুরে যেতে স্যার, আমরা যে শুভ ভাই স্যার এক এরিয়াতে ভোগপুরের ভিতরে। আমি তো যমুনার ওইদিকে কখনো যাই না। তাহলে আপু আসেন, স্যার সবাই দেখা করবে। স্যার আমি বলতেছি, স্যার আমি বলতেছি হ্যাঁ। আপনি যদি যমুনা মানে টাঙ্গাইলে আসেন, টাঙ্গাইলে থাকলেন সকালবেলা হচ্ছে ওই যে টাঙ্গাইলে যারা যারা আছে ওদেরকে নিয়ে যমুনার দিকে আসলেন, আমরা যমুনায় মিট করলাম, তারপর ওইখান থেকে তারপর যাওয়ার পথে আপনার ওইখান থেকে যমুনার থেকে বাস আছে, আপনার ওইখান থেকে বাস ধরতে পারবেন, হুম। আপনার জন্য সুবিধা হয়। আর ওই আমাদের ঘোরার জন্য মোটামুটি টাঙ্গাইলের যমুনাটাই মনে করেন যে মোটামুটি আছে, তারপরে যেগুলো আছে ওটা অনেক দূরে, ও, ওটা যাওয়া কষ্ট। না সমস্যা না, অত যে ভালো জায়গা হওয়া লাগবে তাও না, একটা জায়গায় সুন্দর একটা পরিবেশে মানে সবাই একসাথে দেখা করতে পারলে এটাই হচ্ছে। আর আহামরি সুন্দর জায়গা লাগবে আর এরকম না। যমুনার এখানে একটা সুবিধা হয় কি, যে প্লেসে করলে এখন হলো সবাই পানির সময় তো সবার জন্য আসতে পানি সুবিধা হবে, হ্যাঁ, যেখানে করলে সবার জন্য আসতে একটু সুবিধা হয়, এরকম একটা প্লেস। যমুনা করতে হবে স্যার, হ্যাঁ যমুনাতে ওই ওনারা তো সবাই ভোগপুরের, ওটা স্যার যমুনা থেকে একদম কাছে। আমরা টাঙ্গাইলে আছি অল্প কয়েকজন, আমরা হ্যাঁ হ্যাঁ যাইতে পারবো ওই জায়গায়। হুম। হ্যাঁ, সেটাই বলতেছি। আর যে সবাই টাঙ্গাইলে আর থাকতেছে এখানে যে আসলে বাস পরে দেখা রেডি যায় যে শরীফ খানের বাবা মাকে, আচ্ছা, কে কাজ করতেছিল জানি। কাজ কি হাফিজ করতেছিল নাকি আব্দুল্লাহ করতেছিল? কে কাজ করতেছিলেন? আমি করতেছিলাম স্যার। হ্যাঁ, আবার শেয়ার দেন। কতদিন, মানে কতদিন না, 4 মাস পরে সেই রোজার মাসের মানে রোজার আগে আসছি। 4 মাস পর মানে বাড়ি থেকে বের হওয়া হবে আর কি। স্যার আপনি সময় বের করে ফেলেন স্যার ওই ওই দিন, তারপরের দিন স্যার আমরা টাঙ্গাইলে থাকলেন স্যার, ওই দিন আইসা হুম। তারপরের দিন স্যার আমরা এসে গেলাম।
যমুনায় গেলাম। ইয়ে নেট তো আপনাদের সবার বাসায় আছে তাই না? নেট তো আছে সবার। স্যার বলতেছি নেট তো আপনাদের বাসায় আছে সবার। স্যার জি স্যার। অবশ্য সমস্যা নেই, একদিন একটা ক্লাস নয় রাতে নাই নিলাম। বিজনেসের ক্লাস আমরা ঘুরতে গেলাম স্যার, ওই দিন ক্লাস। না মানে আপনাদের ক্লাস তো না, ওইটা তো আছেই। মানে ওই যে আমার সন্ধ্যার পরে রাতেও ক্লাস থাকে তো, মানে যেদিন আসলাম ওই ওটা দিনকার কথা স্যার বলছি। নেট ব্যবস্থা করা যাবে। ব্যবস্থা করা যাবে না বা অফ দিয়ে দিলাম আমি, কারণ একদিন তো এমনিতেই জার্নি টার্নি করে এসে ক্লাস ক্লাস নেওয়া এমনিতেই আরো ঝামেলারও বিষয়। রোডে এখন যানজট কিরকম? স্যার জ্যাম? যানজট নাই স্যার, আহ, রুট স্যার ক্লিয়ার আছে। হুম। না স্যার আগে বলছে যে সমস্যা নেই, তোমার যাতায়াত ভাড়া টাড়া সব আগেই বিকাশে পাঠায় দিব না। তো কোথায় স্যার? ওই তো ঢাকায়। আর অফিসে আইটি তে যাওয়া লাগবে আর কি। একটা প্রোগ্রাম আছে, একটা ভিডিও শুট হবে আর কি। তো এখানে আমরা তিনজন থাকবো, আমি, সিও স্যার, ওই আইটির, আর হচ্ছে ডিপার্টমেন্ট হেড, গ্রাফিক্স ডিপার্টমেন্টের। তিনজন মিলে একটা প্রোগ্রাম আছে, এটা আবার আপনার মার্কেটিং হবে, সারা বছর চলবে এটা আর কি, এই ভিডিওটা। হাই বাজেটের স্যার। হুম। স্যার বললো যে প্রতি মাসে মাসে এটাতে মানে লাখ লাখ ভিউজ হবে, বুস্ট এরকম বুস্ট ভিজিটর করা আসবে। হয়েছে। হ্যাঁ, বুস্ট করবে। একটা ভিডিও আকারে একটা কোর্স মানে রান করতেছে, তো কোর্স লঞ্চ করবে মানে ফুল কোর্স, শুধুমাত্র এটা ভিডিও আকারে। এখানে আপনার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মার্কেট প্লেস তিনটা পার্টি থাকবে। ইনডিজাইনও থাকবে। ইনডিজাইনটাও স্যার আমাকেই করতে বলতেছে, দেখি স্যার আজকালকের মধ্যে। ইংলিশ দিয়ে আমরা মূলত কি কাজগুলো করি? ইনডিজাইন দিয়ে মূলত করা যায় হচ্ছে আপনার কি বলে, আপনার হচ্ছে ওই যে নিউজ পেপার, বইয়ের যে কাজগুলো রয়েছে, ম্যাগাজিন, বড় বড় মানে অনেক পেজের যে বিষয়গুলো রয়েছে, মূলত এইগুলো ওই আপনার ইনডিজাইন দিয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা, আপনি এই যে এখানে এই উপরে এই শেপটা আবার কেন নিচ্ছেন? স্যার এটা হ্যাঁ, ওই যে শ্যাডো ফেলার জন্য নাকি? স্যার এই যে এই শেপটার কথা বলতেছেন সাদা। না না, ও- এই যে আপনি টোটালি এই যে শেপটা নিছেন, মানে এইটা কেন ও কপিটা নিছেন? এটাই, আমি স্যার এটাই কাজ করতেছি এটাতেই। মানে স্যার এর পিছনে এটা আমার ও ডাউনলোড করা, আচ্ছা আচ্ছা। এটা দিয়ে করতেছি। ও, না, আমি ভাবছি মনে হয় নিচেরটা করছেন আপনি শ্যাডো দিতে চাচ্ছেন। না স্যার আমি এটাই মানে করতেছি। শ্যাডো দিবেন কি? অপেক্সিটি কমে। হুম। কারো কি করা হয়েছে এটা? ঠিক আছে। আপনার এই টাঙ্গাইল বাইপাস থেকে সিরাজগঞ্জ কত দূর, কয় ঘন্টা রাস্তা? আর একটু রাস্তা স্যার, 10 মিনিট। 1-1.5 ঘন্টা স্যার। টাঙ্গাইল বাইপাস থেকে, হ্যাঁ। বাইপাস থেকে স্যার বাইপাস থেকে আধা ঘন্টা। হ্যাঁ স্যার 1/2 ঘন্টা 40 মিনিট এরকমই লাগে। ও, তার মানে তো সেই প্রায় বাইপাস সিরাজগঞ্জে। থেকে সিরাজগঞ্জ 1/2 ঘন্টা 40 মিনিটে হয় না, 1 থেকে সোয়া ঘন্টার মতো লাগে। আমার আব্বু প্রত্যেক সপ্তাহে যায়। না আমি আগে বগুড়া থাকতাম তো, তো তখন যাতায়াত করতাম আমার 30 থেকে 40 মিনিটে হয়ে যেত। এটা ডিপেন্ড করে জ্যামের উপরে। রাস্তায় জ্যাম থাকলে টাইম বেশি লাগবে, জ্যাম না থাকলে কম লাগবে সময়। আর জ্যামটা পরে এলেঙ্গায়। এলাঙ্গায় এখন জ্যাম পড়ে না। কে বলছে? আমি সেদিন আসলাম, জ্যামের মধ্যে বসে ছিলাম আসার সময়। আর কে জেমির বই দেখাই না, এবার চলে যাবো টাঙ্গাইল নামবো না। না না ভাইয়া, নামলে একটু ভালো হইতো, তাহলে আমরা একটু ঘুরতে পারতাম। মনে কিন্তু তো বাসায় বন্দি। ওই তো সেই জন্য জ্যামের ভয় দেখায় না তাইলে।
তাহলে টাঙ্গাইল বাইপাসের কাছে কারা কারা আছেন? আর আসি স্যার, সময় লাগবে না স্যার বাইপাস আমি যেতে। আছি স্যার। আপনি শুধু 30 মিনিট আগে একটু জানাইন কই আছেন, তারপর স্যার বাইপাস যেতে দাঁড়াবো নি। ভাবতেছি যে সব মিলায়ে মানে অনেকদিন আইটি তে যাওয়াও নাই, স্যারদের সাথেও দেখা সাক্ষাৎ নাই, আবার একটা বড় প্রজেক্ট যেহেতু সেটাও হবে, সেটাও করে আসি। আবার হচ্ছে আপনাদের সাথেও যদি এই সুযোগে আবার দেখাও করে আসা যায়, মানে একটা সাকসেসফুল একটা জার্নি হয়ে যাবে আর কি। স্যার হ্যালো স্যার, জি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা স্যার, পিসিতে স্যার কোনো জায়গা থেকে মানে কোনো কিছু আপডেট হচ্ছে, এটা কি জানার কোনো ওয়ে আছে? মানে উইন্ডোজ আপডেট ছাড়া সকাল থেকে আমার পিসিতে এত পরিমাণ নেট টানতেছে, যার কারণে ক্লাসই করতে পারতেছে না। কোনো একটা জিনিস আপডেট হচ্ছে, তারপরে আমি খুঁজে পাইতেছি না। এই কারো জানা আছে? আমার আপনার মনে হচ্ছে কোনো একটা সফটওয়্যার আপডেট নিতেছে। সফটওয়্যার আপডেট নিচ্ছে, নিলে তো টের পাওয়ার কথা। মানে সেটাই। আপনি উইন্ডোজ 10 ইউজ করেন না? বলছি উইন্ডোজ 10 ইউজ করেন না আপনি? স্যার শ্যাডোটা যে অ্যাঙ্গেল দিয়ে রাখছে সব যেটা স্যার আমার সাইজ বাড়াই দিলে স্যার একদম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওইগুলো পরে ওই সিলেকশন করে আপনি দরকার হলে ইরেজ করে দিবেন, ঠিক আছে? এটা রাস্টারাইজ করে দিয়ে আপনি ইরেজ করে দিবেন আউটসাইডের গুলো। আচ্ছা কি ইউজ করবো? ওই যে ইরেজার টুল দিয়ে আপনার ওই যে শেপ গুলো বাইরে আপনার মানে ওই যে শ্যাডো গুলো বাইরে পড়তেছে আর কি, হ্যাঁ ওইগুলো হ্যাঁ ইরেজ হ্যাঁ করে দিবেন। শ্যাডো গুলো। হ্যাঁ, আচ্ছা কিভাবে এটা রাস্টারাইজ করে নেন আগে। রাস্টারাইজ? হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে ইরেজার টুল নেন। আচ্ছা এটা কি ব্ল্যাক নিব না হোয়াইট? ইরেজার টুল আপনার ব্ল্যাক হোয়াইট দিয়ে কি করবেন? ইরেজ টুলের তো কাজ ইরেজ করা, আপনি জাস্ট ইরেজ করবেন। আপনাদের সহজ বিষয় অনেক সময় মাথা ঘুরে যায় না?
গতকাল হচ্ছে এক্সাম নিলাম একটা ব্যাচে, বুঝছেন, ওই যে কন্টেস্ট উইন করছে ওই ব্যাচে। এটা তো বুঝতেছে না আসলে স্যার, মানে শেপটা বুঝতেছে আপনি তাহলে সিলেক্ট করছেন মনে হয় অন্য লেয়ার। না স্যার। এই লেয়ারে সেরা দিচ্ছে কি লিখছে। আই অন অফ করেন তো। হুম, হ্যাঁ, আবার দেখি। হ্যাঁ, শুধু শেপটাই আপনার হার্ডনেস কতটুকু দেওয়া আছে? হার্ডনেস ফুল, অপাসিটি ফুল। উপরের শেপ যেটা নিছেন ওইটা কিসের? এটার কথা বলছেন। হ্যাঁ, ও এটা এটা। স্যার আলাদা একটা শেপ। ও আচ্ছা। নিচে যে শেপটা, ওই শেপের আউটসাইডে কোনো শ্যাডোই পড়ে নাই না? এই শেপে নিচেরটাতে। না স্যার, এই শেপে কোনো সেরকম এটা আমার মনে হচ্ছে আপনার পেছনে নিচে হচ্ছে আলাদা একটা আপনার ইয়ে নেওয়া আছে, আলাদা একটা ধরেন আপনার শ্যাডো তৈরি করছে শেপ আলাদা নিয়ে ভাবে। ওইটাকে স্যার হ্যাঁ হ্যাঁ, শ্যাডো দেন। আলাদা শ্যাডো তৈরি করছে, কারণ এই শেপে স্যার ওই করতে গেলে তো অর্থোমিন স্যার গুশিয়ান ব্লাডটা নাই। হ্যাঁ হ্যাঁ আছে তো আপনার ফিল্টার। গুশিয়ান ব্লাড দিয়ে সম্ভবত করা হ্যাঁ যাবে। করা যাবে, আপনি ওই ফিল্টারে যান, ফিল্টারে দেখেন ওই গসিয়ান ব্লার অপশনটা আছে। আপনার হচ্ছে ফিল্টার, ফিল্টার, হ্যাঁ, জি স্যার। গসিয়ান ব্লার, হ্যাঁ। এটা দিয়ে আগে একটা আপনার ধরেন বৃত্তাকার একটা ইয়ে নিয়ে, অবজেক্ট নিয়ে ওটাতে হচ্ছে শ্যাডো তৈরি করে দেন, ওই যে কন্ট্রোল টি দিয়ে আপনি ওই টিপায় টিপায় আর কি করে দিবেন, নিচে ওই সাইডে বসায় দিলেই হয়ে যাবে। এটা আপনার রেডিয়ালে মাঝে হয়েছে আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ হবে, এটা হবে। তবে মাঝখানে অত সাদা না থাকে, মাঝখানে আপনার মনে হয় ব্ল্যাক পিচ টাইপের কালার থাকলে ভালো। স্যার ব্রাশটা রেজ করা হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। হুম। তাহলে ওই যে অল্টার ইয়ে দিয়ে কালার চেঞ্জ করে নিতে হবে, সিলেকশন করে নেন আগে। হুম, এটা দিয়ে আপনি ইচ্ছা মতো তাহলে কন্ট্রোল করতে পারবেন। গতকাল হচ্ছে একটা ব্যাচে এক্সাম নিলাম তো ফটোশপের, কন্টেস্ট উইন করতে, ওই যে ওই ব্যাচে। এক্সাম দিতে গিয়ে অবস্থা কাহিল হয়ে গেছে সব, মানে এক্সামের সময় আর কেউ পারে না, বুঝছেন। আর ওইরকমই স্যার, পুরাতন গুলা স্যার মোটামুটি কোনটা ঠিক আছে স্যার মিলে গেছে গিয়া। না ওদের তো টাইম জানি না দিছিলামই, সবাইকে বলছে যে এগুলো থেকে আসবে, কিন্তু এই মানে জানা জিনিসই যখন এক্সাম দেওয়া হয় না, সব নার্ভাসনেস জি চলে স্যার। আসে, ভুলে যায়।
তারপর বলতে স্যার আসলে আমরা আমাদের কন্টেস্ট উইন করছি সেই জন্য একটু মার্ক টাক যদি বাড়াই দিতেন। পরে লাস্টে আমাদের বলছি বলছে যে যে কলেজগুলো মানে পাস করাই কঠিন সব এরকম একটা অবস্থা। আর এক্সামের সময় তার আমি বলে টলে দেই না যে এইভাবে করেন এইভাবে, মানে এক একজন পরবর্তীতে পারছে বলে যে স্যার এখন একটু করে দেখাই, বলছে না এখন তার সময় নেই। তো পরে লাস্টে বললাম যে হচ্ছে এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই, কারণ হচ্ছে এক্সামের সময় এরকমই হয় স্বাভাবিক। তো সমস্যা নেই, আমি সার্টিফিকেট যাতে পান সেরকম মার্কস টার্কস আমি দিয়ে দিব না। মানে সবার মন খারাপ হয়ে গেছে। স্যার হ্যাঁ। মাঝখানে মাঝখানে স্যার আধা ঘন্টা করে স্যার আমাদের পুরাতন ক্লাসগুলো স্যার একটু করে রিভিউ করবেন, মনে করেন একজন একজনের একটু একটু করে জিগাইলেন, মনে করেন হুম হুম না পারলে পারে ওটা ওটা তো মানে সবাই তখন স্যার একটু হলে ফটোশপে গাইডে দেখবো আসলে ওই জিনিসটা কি, মানে এইভাবে স্যার আমাদের হয়ে যাবো স্যার, মানে স্যার কিছু মনে থাকবে না। হুম, তা ঠিক, এটা ভালো ওয়ে বলছেন, এটা করা যাবে। আর হচ্ছে তাছাড়া আপনারা উইকলি একদিন করে আগের বিষয়গুলো নিয়ে, ধরেন ফ্রাইডেতে তো ছুটি থাকে, ফ্রাইডেতে তো আপনার ইয়ে থাকবে স্যার, করলেন আমার আগের বিষয়। ধরলেন আমি পারলাম না স্যার, ওইটুকু সময়ের মধ্যে আরেকজনের স্যার ফটোশপে দুই কাজ দেখে ভালো আসলে বিষয়টা কি। হুম হুম। নিচের শ্যাডোটা আর একটু চিকন হবে আর একটু লম্বা করতে হবে। হ্যাঁ, এরকম লম্বা হবে। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, নিচের দিকে ওই যে আপনার নিচের দিকে আর একটু মনে হয় হবে। হ্যাঁ, এই কর্নারটাতে, হ্যাঁ ঠিক আছে। আপনার ওই যে বঙ্গবন্ধু ইকো পার্ক নাকি ওইটা মনে হয় সিরাজগঞ্জে না? এটা যমুনার ওই পারে স্যার, সিরাজ পশ্চিম পারে। ওই মানে সিরাজগঞ্জের দিকে পড়ছে তাই না? জি স্যার, জি স্যার। হুম। স্যার আমাদের হ্যাঁ। টাঙ্গাইলে স্যার প্রচুর জায়গা আছে দেখার মতো, টাঙ্গাইল শহরে, ভুয়াপুরে। স্যার পানি নৌকা সহ একটা সুন্দর জায়গা ছিল, কিন্তু ওই যে যারা ওই যে আপুরা ভুয়াপুর আছে বা এরা ভুয়াপুর আছে ওনারা তো আসতে সময় লাগবে না স্যার, ওই জায়গায় যাওয়া যায়। হুম। স্যারও তো জয়েন করছে, করে বলতেছে যে স্যার লোগো ডিজাইন দেখানো হচ্ছে, আমি মাত্র জয়েন করলাম। সবাই বলেন যে হ্যাঁ আজকে লোগো ডিজাইন দেখানো হচ্ছে, তো হচ্ছে আপনি তো মিস করে গেছেন। হচ্ছে গাজীপুর থেকে একজন স্টুডেন্ট দেখা করার জন্য পাবনা আসতে যাচ্ছে। মানে বলতেছে স্যার কবে ঢাকা আসবেন, কবে ঢাকা আসবেন, তা ওকে তো বলছে যে ঢাকায় যাওয়া দেরি আছে। আচ্ছা তাহলে মানে শুধু টাঙ্গাইল শহরে তিন মানে তিনজন আছে, আরেকজন ছিল দাদাকে তো দেখি না, নাম জানি কি ভুলে গেছি। আচ্ছা, আর একজন ছিল মনিরুজ্জামান খান, উনি কোথায়? না উনি উনি খান খান না, অবস্থায় আছে। আরেকজন ছিল না স্যার, যে জয়দা না কি যেন নাম ভুলে গেলাম, আহ, দেখতেছি স্যার। হ্যাঁ কি জানেন না। ঢাকা থেকে সেই গাজীপুর থেকে এক স্টুডেন্ট দেখা করার জন্য পাবনা আসতে চাচ্ছে, বলতেছে যে স্যার কবে আসবেন, কবে আসবেন। আমি বলছি যে যাওয়া তো আমার দেরি আছে, হয়তো আগামী উইকে কি আগামী মাসের আগে আর যাওয়া হবে না। বলতেছে স্যার খুব দরকার তাহলে আমিই আসি। সুমন শাহ দাদা ছিল, ওনাকে তো ক্লাসে মনে হয় দেখি না, ক্লাসে দেখি।
অনেকদিন যাবত দেখি। তারপর ওই যে আমাদের সাথে একজন ওদের টিচার ছিল, ওনারা তো দেখা যায়। ওনার নামই তো মনে হয় মনিরুজ্জামান খান। না, আরেকজন ছিল, কি যেন নাম, রুবেল 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 ভাই। ও হ্যাঁ, উনি তো প্রথম কয়দিন বেশ ভালোই অ্যাক্টিভ ছিল। তার স্যার ক্লাস শুরুর আগে গ্রুপে স্যার টেস্ট করছিল না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভাবছিলাম উনি এটার মানে আমি দিয়ে আহমেদ শাকিল ভাই তো বলছিল হ্যারিরানি প্রোটেস্ট। মানে আমি অনেকবার নক করছি, কিন্তু মানে মেসেজ ওই তখন ক্লাস শুরুর আগে ক্লাস শুরুতে দেরি হলো, তখন হ্যাঁ অনেকবার নক করছিলাম যে ভাই কি অবস্থা ক্লাসের এই সেই, হুম কিন্তু ভাই রেসপন্স করছিল না। আমি ভাবছিলাম এই আপনার ইসের মধ্যে আছে, এলইডিবির কোনো ইসের দায়িত্বে আচ্ছা আছে। অনেক মানে তখন তো স্যার আমাদের অনেক সময় নিল স্যার ক্লাস শুরু হইতে। আর আমাদের হুম আমার ক্লাস তো স্যার অন্য কিছু, ওই ব্যাচ চেঞ্জ করে এখানে দিয়েছে। তখন তার জন্য অনেকবার জিজ্ঞাসি তাকে, পরে কথা বলি পরে কথা বলি, আর কথাই বলে না আমার সাথে। আপনার এখানে গ্রেডিয়েন্ট ইউজ করাটা আপনি ভুল করছেন। গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করা লাগতো আপনার ওই লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আপনি নিচের সাইডে দেওয়া লাগতো ওই ব্ল্যাক টাইপের, আর উপরে দেওয়া লাগতো হালকা ওই লাইট টাইপের, তাহলে মনে হয়। চেঞ্জ করা যাবে, কাস্টমাইজ করে নিতে হবে। হুম, না ওনার তো অ্যাক্টিভিটি ভালোই ছিল প্রথম কদিন, বেশ ভালো পোস্ট টোস্ট করলো, পরে এখন আর খোঁজ খবর নাই। স্যার ঘুমাইছে উনি। হ্যাঁ, সংসার তো তাদের আসলে, সংসারওয়ালা মানুষদের অনেক কিছুই চিন্তা ভাবনা করতে স্যার হয়। প্রথম অবস্থা স্যার উনি না, প্রথম অবস্থা উনি মানে আমার সাথে বেশ কয়েকবার নক করছে। মনে হইলো যে স্যার এ একেবারে পড়ালেখা করে বা ইটি করে কাজ করে একেবারে উদ্ধার করে দিবে। ঠিক আছে, মোটামুটি হ্যাঁ মোটামুটি হয়েছে, ওই ট্রাই করতে থাকলে হয়ে যাবে, মানে বিষয়টা বুঝতে পারছেন। মানে স্যার এই পাঁচটা ফলানোর জন্য একটাই প্রসেস, নাকি আরো শর্টকাট কোনো আছে? না এইভাবেই করতে হয়। আর ওই যে আপনার কপি করে কন্ট্রোল টি দিয়ে আপনার ওই ওয়ার্ড আছে না, ওয়ার্ড টেক্সট, জি স্যার। ওইটা দিয়ে ওই বাঁকা টাকা করে নেওয়া লাগে আগে, নিয়ে পরে ওই যে শ্যাডো ট্যাডো দেওয়া আর কি। ইউটিউবে দেখেন, এগুলোর আরো অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবে দেখতে হবে আপনাদের অনেক বিষয়। স্যার আমার মানে বেসিকটা প্রথমে পাই ভাইয়ের বড় ভাইয়ের কাছে, তারপরে আস্তে আস্তে ইউটিউব দেখে আর কি হুম হুম। মানে মোটামুটি কিছুটা কাজ করতাম আগে থেকে। হ্যাঁ, নিজেকে তো অ্যানালাইসিস করতে হবে, এটার তো বিকল্প নাই। আচ্ছা, সুমাইয়া কি করছেন আপনি দেখি তো, আপনার স্ক্রিনটা আজকে দেখলামই না। আর শরীফ তো মনে হয় দোকানে বসে আছেন না? স্যার আমি আজকে ফ্রি হয়ে যাবেন ছিল স্যার, আমার কাজ মোটামুটি আজকে শেষ। আজকে টুকটাক আবেদন করতেছি। হুম। আপনাদের বন্যার পানি টানি কি কমে গেছে সব? স্যার আমার বাসার সামনে স্যার এখনো পানি একটু একটু আছে, মাছ আছে ভালো, কিন্তু স্যার মারতে পারতেছি না, সময় পাই না। খুবই দুঃখজনক ব্যাপার। মাছও আছে না? খুব মজা লাগে স্যার মাছগুলো মারতে। মাছ কোত্থেকে আসছে এখানে? স্যার ওইখানে এক মাঝখানে একটা রাস্তা ঢুকবে, ওই নদীর থেকে আসছে, আর কিছু পুকুরও ঢুকছে। ও, ফ্রি মাছ না, এই জন্য এত স্যার মজা শুধু আরো। ফ্রি না, স্যার শুধু ফ্রি না স্যার, সাথে চুলকানিও আছে। এরকম বেশ। চুলকানিটা বোনাস তাই না ভাই? হুম। হ্যাঁ, চুলকানিটা বোনাস। বোনাস মাছের সাথে চুলকানি ফ্রি। যে মাছ মারছি ওই যে টাকার পেনাল্টি খাইছি, ওই চুলকানির জন্য ফ্রি করে হয়ে যেত মাছ কিনা। না, নিজে মাছ ধরছেন নিজের হাতে, বিষয় কিনা তো কিনতেই পারতেন, কিন্তু নিজে যে হাতে ধরছেন এটার যে একটা মজা, এটা তো আপনি স্যার শুধু 1000 টাকা দিয়ে বিচার কিনেও ধরা, পাইতেন না। স্যার হ্যাঁ। শুধু বিচার ধরা, কেন? নিজে কাইটা রান্না করা স্যার। হুম, নিজে কুটছেন না? না, মাছ তো রান্না করাই যায়, কিন্তু এই কুটাটাই তো ঝামেলা। স্যার এমনি স্যার মাছ করা সহজ, যে তেলাপিয়া মাছটা আছে না স্যার, ওইটা হ্যাঁ। একটু কঠিন। কাঁটাগুলো থাকে, হাতে বিড়া লাগে। হুম। ভাই বাসায় যখন মানুষ না থাকবে তখন মনে মাছ ধুইরা ওই বিয়ার গ্রিলসের মতো একেবারে মনে করেন যে পুরো ডাগুনা পুরা করবেন, বুঝছেন? মানে কোনো ধোয়াটা
ধোয়া টোয়ার দরকার নাই। আচ্ছা, এটা কিসের কাভার? ওই মাছটা দিয়ে খায়। এটা কিসের জন্য করছিলেন? ভাইয়া এটা ওই যে দুইটা কন্টেস্টের ইয়ে দিছিলেন না, হুম, এর মধ্যে আর একটা যে হচ্ছে কন্টেস্ট ছিল সেটার আর কি ব্যানার, সেটার জন্য। হুম। বিখ্যাত রিংটোন বাজলো কার, আপনার? কার? আমার না তো। কার এটা? কার বাজলো? স্যার আমার ছিল। ও, আচ্ছা। হেডফোনটা কালকে করলাম, ভালো লাগে বাইরের এডিটে। এটা কি সাবমিট করছেন? না ভাই আমি মানে কেবলই আর কি করছি, করে রেখে আরেকটার জন্য আর কি থিম খুঁজতেছিলাম, তখন আপনি বললেন। লোগো কি এরা দিয়ে দিছে এটা? হ্যাঁ, লোগো দিয়ে দিছে এটা। ওই যে নিচে www.whosewinner.com, ওই যে ওইটার টেক্সটটা একটু উপরে উঠায় দিতে হবে, বেশি নিচে চলে গেছে, ডাউন হয়ে গেছে। এটা কোম্পানিটা মূলত কিসের কোম্পানি, আইডিয়া পাইছেন? ভাই এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটে আর কি কন্টেস্ট হবে, সেজন্য আর কি ব্যানার চাইতেছে 30টা। তো এর মধ্যে 2-3টা করতে বলছে, তাদের দেখে পছন্দ হইলে পরে আর কি আরো মানে ইয়া করবে। ও, 30টা ব্যানার লাগবে তাদের? হ্যাঁ, 30টা আইডিয়ার উপর 30টা ব্যানার। তো এর মধ্যে আমি 3-4টা আইডিয়া আর কি সিলেক্ট করে রাখছি নিজের জন্য। তো এইটা ভাইয়া ওইটার জন্য প্রথম আর কি করলাম, ফার্স্ট ব্যানারটা। হুম, দেখি কন্টেস্টটাতে বাকিরা কেমন করছে, কেউ কি সাবমিট করছে? হ্যাঁ ভাইয়া, অনেকজনই করছে। হুম, 2 স্টার করে দিছে ওইগুলাকে না? এক একজন তো এক এক রকম স্টাইলে করছে। আবার ওই যে ভূতের মাথা টাথাও দেখা যাচ্ছে, কঙ্কাল টঙ্কাল। মানে হ্যাঁ ভাইয়া, এর বিষয়টা কি আসলে তাদের? এদের আমি আপনাকে ইয়াটা দেখাই, ওদের ডকুমেন্টটা দেখাই। এখানে হচ্ছে আপনার ভাইয়ের 30টা আইডিয়া আছে। এখানে যে এডুকেশন ভার্সেস চাইল্ড লেবার, হরর হাউস, এখানে যেগুলা ও, দিছে মানে সাবমিট করছে ওদের বেশিরভাগই হরর হাউসে দিছে। তারপর যে আন্ডার ওয়াটার সিন, আমি ভাইয়া এটা সিলেক্ট করছি, আন্ডার ওয়াটার সিন। তারপর হচ্ছে উম, ও, মানে এক একজন এক একটা বিষয় নিয়ে করতেছে, তাই না, হ্যাঁ এই হ্যাঁ, জন্য? 30টা আইডিয়া দিয়ে দিচ্ছে, এর মধ্যে আপনার যেটা যেটা ভালো লাগে সেটা ইয়া করুন। ভাই আমি যে স্টিল লাইফের যেটা আর কি করছি, যে এখন যেটা দেখালাম ওটা আমি করছি। আর তারপরে সিটি অ্যাবভ দ্য স্কাই, আর হচ্ছে এই যে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, মানে এগুলোর উপর আমি করতে চাইতেছি। সানি ডে, লেকস, আচ্ছা, আপনার ইংলিশ শুনে মনে হলো আপনাদের ব্যাচে কে জানি প্রথম প্রথম ইংলিশ ইংলিশ ভালোই বলতো, ইদানিং আর শোনা যায় না। হাফিজ ভাই সম্ভবত। হাফিজ কই, আপনি ইংলিশ টিংলিশ বলেন না কেন আর? কই উনি, শুনতে পাচ্ছে? হাফিজ ভাই তো চাল দেখাইতেছে এডিটে। স্যার, স্যার, এখানে আসা। তা আপনি আর ইংলিশ টিংলিশ বলেন না কেন? আর হ্যাঁ স্যার, কি বলবো স্যার, কি বলবো স্যার, এই কথা আর বললেন না, ইংলিশ আর বলতে চাই না তো স্যার, বলতে হয় স্যার। ক্লাসে প্রেজেন্টেশনের দিন যেদিন বলতে দেয় সেদিন তো স্যার ব্রেক করতে 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 স্যার মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও ম্যাম মানে বলে না যে থাক, ম্যাম বলে যে রং এন্ড রাইট ইজ নট ম্যাটার, মানে ক্যারি অন ক্যারি অন। কেমনে ক্যারি করবো স্যার, আমি ব্রেক করতে করতে সামনে দিক ক্যারি কেমনে করবো স্যার, যত স্যার এক কাজ করবে, মানে ইংরেজির সাথে সাথে মাঝে মাঝে বাংলা ঢুকাই দিবে, মানে বাংলা শিখে যাবে, ম্যামটা বুঝবো না। বলবো ভাববো যে ওটা ইংরেজি চলতেছে। এগুলো সাথে সাথে Your আপনাদের house মার্কেটে in নিচে outer মনে space. করেন যদি যে নয় দিত। এরকম ব্যাপার Culture, না space, স্যার, ব্যাপারটা children's এরকম day. আই ইটিং ভাত, ম্যাডাম বুঝবেন না যে কি বললাম। বা এই একটা কন্টেস্টের কাজ করতে গেলেই তো অনেকগুলো আইটেমের কাজ করা হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই জন্য আমার এটাই মানে এটার থিম গুলো আমার ভালো লাগছে। এটা আমি মানে করে মজা পাবো দেখে ভাই আমি আগে এটা করে নিচ্ছি। এখন আমি করে বাকি গুলা করবো। থিম হুম, গুলো একটু ইন্টারেস্টিং। মানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে তো, হ্যাঁ কাজের হ্যাঁ, ভেতরেও আপনার এই ভ্যারিয়েশন গুলো আসবে তাহলে।
ফ্যান্টাসি বেস হুম। কিছু কাজ আছে এখানে, যে স্কাই যেন একটা দেখলাম যে হাউস অ্যাবভ দ্য সিটি অ্যাবভ দ্য স্কাই, এটা যে বলছে ইন দিস কন্টেস্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট as much as possible you have to create a beautiful art of a city above the sky, একটা শহরে আকাশের উপরে তুলে দিতে বলছে। মানে থিমটাই কত ইন্টারেস্টিং, কাজটা করতে গেলে না জানি কত মানে ইয়া লাগবে, জানি না কতটুকু করতে পারবো, বাট ভাইয়া আমার অনেক এটাতে মানে আপনার ওই করতে যে ইচ্ছা। ম্যানিপুলেশন টাইপের কাজ করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। ক্লাস 7 এর দিকে যে দেখানো হয়েছিল ম্যানিপুলেশন টাইপের মাস্কিং স্যার করে, হ্যাঁ। মায়াপুর যে আর্ট, সে যদি শুধু কনসেপ্টটাই করে এটা মানে অ্যাবাউট দ্য স্কাই এটা যদি করতে পারে তাহলে তো স্যার জোস লাগবে। ওনার স্যার আর্ট দেখছেন স্যার? না প্রোফাইলে তো, স্যার প্রফেশনাল আর্টিস্ট, না তো। স্যার পেন্সিল আর্ট গুলো দেখেন স্যার, একটু স্যার দেখেন, ওনাকে দেখাতে বলেন, দেখাবে কিনা দেখেন স্যার। দেখি, দেখান তো। ভাইয়া তেমন কিছু না, খুব বেশি ভালো না। না, আমি তো হ্যাঁ ওনার সাথে স্যার আপনি দেখেন একটু, দেখেন বুঝতে পারবেন। পেন্সিল হুম, দেখতেছেন, হ্যাঁ, বাহ, আরো দেখান আরো দেখান। বাহ, সুন্দর তো। না, ওনার সাথে তো এফবিতে কানেক্ট নাই, আমি থাকলে হয়তো দেখা যায়, তো চোখে পড়তো এতদিন, দেখা হয়নি। আর কই আছে মেহেদি কে দিয়ে দিছে হাতে? এই যে স্যার, ভাইয়া, আমি নিজেই। দেখি আপনার মেহেদি ডিজাইন দেখি। ভাইয়া একদম ভালো না আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বাহ, সুন্দর তো। মোস্ট ইন্টারেস্টিং। মেয়েরা একটু আসলে জুম করে দেখাইলে খুশি হব। ভাইয়া মানে মেহেদি নিয়ে ভাইয়া ভালো লাগে না, ভালো হয় না মেহেদি এগুলা। আপনারা আর্ট দেখতেছেন, আর্ট দেখেন, মেহেদির মধ্যে গেছেন কেন, পচা জিনিস। না, মেয়েরা তো সুন্দর জুম সুন্দর করে করে মেহেদি দেয়, এটা তো একটা মেয়েদের স্কিল। স্যার আমি দেখতে পারি নাই, হুম, আপনারা দেখা নেট লাগবে না, প্রবলেম হলো। আপনারা দেখা লাগবে না। দীর্ঘশ্বাস না কি যেন একটা দেখলাম। এটা ভাইয়া ক্যালিগ্রাফি ছিল। হুম, বাহ। আপু বইও পড়ে? হ্যাঁ, বই পড়াটাই হচ্ছে ফার্স্ট হবি, ওইটাই আর কি পছন্দ। আপনার এই কাজগুলো আপনার হচ্ছে ইলাস্ট্রেটরে স্কেচ করার ক্ষেত্রে আপনার হেল্প হবে, ঠিক আছে? জানি কই ছিল ভাই, এটাই শেষ, আর নাই এখানে। বাহ, ওয়াও, খাতার মধ্যে দিয়ে আপনি চোখ বানায় ফেলছেন। আপনার বাংলাদেশে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনার, ওরা হচ্ছে শুধু আর্ট করে, একটা মেয়ের মেবি ফারজানা হ্যাঁ, আর্ট। ইউটিউবে এরকম হ্যাঁ, অনেকগুলো আর্ট চ্যানেল আছে। ফারজানা আর্টস ড্রয়িং মনে হয় এরকম চ্যানেলের নামটা। ওটাতে সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি মনে হয়, 3 নম্বরে না 2 নম্বরে আছে বাংলাদেশে। দেখেন, ফারজানা আর্টস ড্রয়িং লিখে সার্চ করেন, দেখেন ওর চ্যানেলের সাবস্ক্রাইবার মানে 50 লাখের উপরে। ওর মানে মাসে ওর প্রচুর ইনকাম, ওর হচ্ছে 1 কোটি টাকাও ইনকাম হয় এরকম মাসও যায়, শুধু আর্ট করে, মানে আর্টের ভিডিও দেয় আর কি, স্কেচে। তো আপনি এই কাজগুলো করতে পারবেন, আপনার হচ্ছে ফাইবার আর বলেন বা বিভিন্ন জায়গায় আপনি সেল করতে পারবেন। ধরেন ওই ইলাস্ট্রেটরে স্কেচ, এই ধরনের কাজ আছে স্কেচিং এর, তো এগুলোর অনেক ডিমান্ড। তা আপনার যেহেতু কনসেপ্ট আছে ভালো এগুলোতে, তো আপনি এটা প্রফেশনালি কাজে লাগাইলে তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ভালো হবে। আর স্কেচ করতে পারাটা এটা একটা মানে একজন গ্রাফিক ডিজাইনারদের জন্য মানে অনেক অ্যাডভান্টেজ একটা বিষয়, ঠিক আছে? এটা ভালো একটা অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে আপনার। গুড, ক্যারি অন, আপনি এটা চর্চা রাখেন, সমস্যা নেই। আর আর এই কাজগুলো পরবর্তীতে ইলাস্ট্রেটরে করা শিখতে হবে আপনার। আর হ্যাঁ, বলেন। জি ভাইয়া। ভাইয়া তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিই। হ্যাঁ, দেন। ওই যে একটা লোগো না, একটা লোগো আছে স্যার মিস করলে মনে হয় কিছু হাসাহাসি হইলে কিছু কই হ্যাঁ ভাই, বিশাল বড় মিস করছে। কি মিস করলেন?
সারওয়ান আমাদের সুমাইয়া আপুর মানে আর্টগুলো দেখলাম দেখছি আমি আগে আপুর সাথে কথা হয়েছে আর্ট নিয়ে তাহলে তো ভাই মিস করার কিছু নেই। সুন্দর হয়েছে আপু অনেক সুন্দর আর্ট করে আমার একটা আচ্ছা ছবি আর্ট করে দিয়ে যাইছে এটা তো ভাই পক্ষপাতিত্ব এলো দিলে আমাদের সবারটাই করতে হবে। আচ্ছা আসলে বলে নাই এখানে হাজরা পুরো খাতুন আপনি কি কাজ করছেন হাজরা খাতুন মজার একটা সিনারি হচ্ছে আমার এখানে বুঝছেন মানে আমার এখান থেকে জি স্যার। 1/2 কিলো ফাঁকে হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে মানে দেখা যাচ্ছে যে সাদা বৃষ্টি হচ্ছে মানে বাগানে কিন্তু আমার এখানে কোনো বৃষ্টি নাই আর এখানে রোদ মিষ্টি একসাথে ও বৃষ্টি আমার এখানেও চলে ভাই আসছে শিয়ালের বিয়ে আমার এখানেও আর বৃষ্টি বলে চলে না আসছে টাঙ্গাইলে যে গোপালপুর উপজেলায় 5 জনকে শিয়ালে কামড়াইছে আল্লাহ আপনাদের ওইদিকে শিয়াল এত হিংস্র ভাই শিয়াল থাকলে তো কামড়াবেই স্যার দেখা স্যার যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে বর্ষায় সব চুরি হয়ে গেছে তো স্যার ওই শিয়াল টিয়াল সব আর ওই আমি যে একটা কাজে বাড়ির দিকে ভালো হয়েছে গরুর ঘর খড়ির এরা আপুর কাজটা সুন্দর হয়েছে কিন্তু এই যে কার্ভগুলো যদি আর একটু ই করে দিতে মাঝখানে কালারটা যেন কেমন লাগতেছে না ছবিতে একটা মনিটরের সমস্যা ওটা হচ্ছে একদম নিচে যেটা হ্যাঁ নিচে যে শেপ দিছেন ওই যে এই যে একটা সমস্যা হয়েছে স্যার। এই শেপ গুলো কি পেন টুল দিয়ে নিছেন না না স্যার আমি স্যার এই যে কাস্টমে যা স্যার আমি এখান থেকে নিয়ে আসছি এটা শেপটা কেমন জানি এটা আমি লাগতেছে পেন্টুল দিয়ে দিইনি। পেন টুল ইউজ করবেন তাহলে আরো সুন্দর হবে এই শেপটা মানে এই শেপটা একটা 3D ভাব আসবে আপনি যদি একটু ই দিতেন শ্যাডো দিতেন আর স্যার ওই কালকে পিসি মানে অনেক হ্যাং করলো যা কাজ স্যার করছি হ্যাং করার পর স্যার যখন আবার অন করছে তখন স্যার সব লেট হয়ে গেছে এই কাজ স্যার করতে পারছি কিন্তু স্যার আমি যখন সাবমিট করছি তারপর স্যার নিচের অংশ কাটা দেখাইতেছে কেন স্যার? কোন নিচের অংশগুলো স্যার এই যে লাস্টে যেটা দিচ্ছি স্যার এই যে ওয়াজ 200 হুম স্যার স্যার সাবমিট করার পরে এই অংশটুকু স্যার আমার দেখাচ্ছে না অর্ধেক কাটা দেখাচ্ছে মানে এটুকু আসেই নাই ওই ওইখানে এই যে ওয়াজ যে লেখাটা এটা স্যার অর্ধেকটা আসছে অর্ধেকটা আসে না কই দেখি সম্ভবত এটা ওই হচ্ছে হ্যাঁ মানে ই না রাখার কারণে এখানে কোনো ই নাই বাইরে কোনো লিড এরিয়ার মতো কিছু নাই সেজন্য এরকম ওরে বাবা লিংক এত বড় আর দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিক আর এই যে করেন তো নিচের অংশটা কাটা ক্লিক করেন ইমেজের উপরে ক্লিক করেন স্যার দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ইমেজ থেকে ইমেজ সাইজে যান তারপরে স্যার আপনি বলছিলেন না মানে আপনি বলছিলেন মনে হয় স্যার আমার পুরোটা ওইভাবে মনে নাই স্যার যখন আমি একবার সাবমিট করছি এরকম দেখানোর পরে আমি 0.5 নিছিলাম হুম ইমেজ গিয়ে ক্যানভাস সাইজে হুম। দেখি ইমেজ থেকে ইমেজ সাইজে যান তো দেখি টোটাল সাইজ কত আপনার দেখি
1116 বাই স্যার দেখা যাচ্ছে 1116 পিক্সেল। ও 0.25 ইঞ্চি করে বাড়াইছিলেন না, ওই জন্য সাইজটা বাড়ছে এখানে। আচ্ছা, এখন কন্টেস্টে যান। কন্টেস্টে যারা ফাইল সাবমিট করছে ওদের এখানে যান। দাদা আসেনি কাজটা করলাম এরকম দেখাচ্ছে কেন? ওই যে পরে 0.25 করে নাকি বাড়াইছিলেন, ওই জন্য হয়তোবা। স্যার বুঝি নাই। ওই যে পরে বললেন 0.25 ইঞ্চ করে নাকি বাড়াইছেন। হ্যাঁ, ওই তাহলে কি তো বাড়াইলে পরে তো বাড়বে, এখানে বাড়বে না। এটা তো আপনার ওইগুলো সহ টোটাল সাইজ শো করতেছে। আচ্ছা, ওই কন্টেস্টে ওইখানে আবার যান, কন্টেস্টের জায়গাটাতে আবার যান। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে হচ্ছে অন্যদের কন্টেস্ট, অন্যদের ডিজাইনে ক্লিক করেন তো। এটা তো কিছুই দেয়। হুম, তো দেখি, আরো দেখি, আরো। স্যার ওনারা কি স্যার মোকআপ করছে আগে? হুম, এটা হচ্ছে আলাদা একটা, হ্যাঁ মানে প্রেজেন্টেশন করছে আর কি। স্যার আমি তো ওইভাবে পারি না স্যার, করতে পারি না। আচ্ছা, এটা এটা ওপেন করেন তো। হুম, এটা ইয়ে করছে। আচ্ছা, এটা সেভ করেন, স্যার বুঝি না। রাইট বাটন ক্লিক করে সেভ করেন। এটাই স্টার পাওয়া স্যার। হুম, এটাই কি 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 বলতেছেন? স্যার কন্টেস্ট, এটাই 4 স্টার পাইছে একমাত্র স্যার। ও, স্যার এই 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 কাজটা স্যার, মানে হ্যাঁ। ওই ওই কন্টেস্টে এটাই 4 স্টার পাওয়া স্যার। ও, তো এটা খেয়াল করি না, এমনিতেই এটা একটা স্ট্যান্ডার্ড মাপ মনে হচ্ছিল। আচ্ছা, এটা এই যে দেখেন সেভ হয়েছে ওয়েব ফরম্যাটে, ঠিক আছে। তো এই ফরম্যাটে আপনি তো ইয়ে করতে পারবেন না, মানে ফটোশপে আপনি ইয়ে করতে পারবেন না, এটা স্ক্রিনশট নিতে হবে। মানে আমি দেখতে চাচ্ছিলাম সে কত সাইজে আসলে প্রেজেন্টেশনটা করছে, বুঝতে পারছেন? স্যার বুঝি না, নেটের সমস্যার জন্য কথা শুনি নাই স্যার। বলতেছি এটা স্ক্রিনশট নিতে হবে আপনার, জেপিজিতে তো এটা সেভ হলো না, এটা ও আচ্ছা স্যার, মানে আমি দেখতে চাচ্ছি স্যার যে, ইনস্টাগ্রামটা আমি দেখতে চাচ্ছিলাম আমি যে উনি কত সাইজে এই প্রেজেন্টেশনটা করছে। স্যার স্ক্রিনশট নিব। হুম, হ্যাঁ। না, সাইজটা তো 1080 বাই 1080 পিক্সেলই দেখাই যাচ্ছে, ওই ছোটটা। আর টোটালটা আপনি ইয়ে করেন, একটু বড় সাইজ নিয়ে প্রেজেন্টেশন করতে হবে এভাবে, তাহলে পরে ভালো হবে, যেহেতু কেটে যাচ্ছে। স্যার ওই কাজটা আবার নতুন করে করতে হবে? হ্যাঁ, বললাম স্যার ওই মানে যে কাজটা স্যার আমি করছি ওটা স্যার ডকুমেন্টের সাইজ আরেকটু বড় নিয়ে করতে হবে? না না, ওইটা ঠিকই আছে, 1080 বাই 1080। আপনার হচ্ছে একটা আলাদা একটা ডকুমেন্ট নিয়ে ওইখানে প্রেজেন্ট করতে হবে, এই যে এরা যেভাবে করছে। আচ্ছা স্যার, তাহলে ওইভাবে ট্রাই করে দেখি। ঠান্ডার আর জন্য। এমনি কি সবই ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। ওই যে আপনার ওই কাস্টম যে শেপটা নিছেন না, ওইটা ভালো লাগতেছে না, ওই যে ডলারের যে ইয়েগুলো আর কি। স্যার এই শেপটা? হ্যাঁ। আচ্ছা স্যার, চেঞ্জ করব। হুম, ঠিক আছে। স্যার আমি শেয়ার অফ করবো? হ্যাঁ, শেয়ার অফ করেন। ভাইয়া আমার একটু হেল্প লাগবে। কি হেল্প লাগবে? ভাইয়া আমি তো ওনাদের কাজ শুধু দেখি, ভালো লাগে না, নিজে কিছু করি না।
নিজে করেন না কেন? হ্যাঁ, ওই তো যে সফটওয়্যারটা দিলেন ওটা ডাউনলোড করলাম, কিন্তু ওইখানে যে ভিডিও দেওয়া, ওইখানে যেভাবে বললো যে একের পর একটা মানে ইনস্টল করতে, হ্যাঁ, কিন্তু ওই অপশন গুলো নাই, খুঁজে পাচ্ছি না। ওই অপশন গুলো নাই। আপনি কি নেট কানেকশন অফ করছিলেন? কিভাবে করতে হবে এটা তো আমি বুঝতে পারি না। আপনি কি নেট কানেকশন অফ করছিলেন ওই ইনস্টল করার সময়? না, ওইটা আমি পরে ভিডিওতে দেখলাম ওখানে নেট কানেকশন অফ আছে, ভিডিওটা আমি আগে দেখিনি। তো পরে নেট কানেকশন অফ রেখে আবার ট্রাই করলেই তো হতো। তারপরে আর ওইরকম অপশন খুঁজে পেলাম না, যা যা বলা হয়েছে ভিডিওতে। এখন কানেক্ট হয়েছেন কি? দেখবেন জাস্ট এখন কানেক্ট হয়েছেন কি পিসি থেকে নাকি হচ্ছে ফোন থেকে? পিসি থেকে। তাহলে তো আপনি নেট কানেকশন অফ করলে তো আবার আমার সাথে কন্টাক্ট আপনার হয়ে যাবে। আপনার ফোন নাই? ফোন নাই অ্যান্ড্রয়েড? শুনতে পাচ্ছেন? জাস্ট আপনি দেখেন যে ইনস্টলটা হয়ে গেছে কিনা, ওটা আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখি, শেয়ার দেন তো স্ক্রিন। আসছে ডাউনলোড পর যে ভাই তো দুটো অপশন। একটু ওয়েট, এখনো তো আপনার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না। আপনাদের বাড়িতে মোরগ আছে? জি ভাইয়া। আপনাদের বাড়িতে মোরগ আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, এই সফটওয়্যারটা আগে আনজিপ করতে হবে, হ্যাঁ? আপনি তো আনজিপ সেটা করেন। কিভাবে? আচ্ছা, আপনি করেন, এটা কেটে দেন। সফটওয়্যারটা কোথায়? ওইখানে না? সফটওয়্যারটা জি জি জি। ডাউনলোড ফোল্ডারে রেখে দিয়েছেন এখনো? এই যে আপনার পিসিতে এই যে ফোল্ডার গুলো, এগুলো সব আপনার পিসিতে অন্য একটা ফোল্ডারে রেখে দিবেন, কোন একটা ড্রাইভের মধ্যে। ওই যে লোকাল ডিস্ক, ই ড্রাইভ, এফ ড্রাইভ রয়েছে এগুলোতে। মানে ডাউন ডাউনলোড করার সাথে সাথে এখানে মানে আপনি এখানে আসছে, ডাউনলোড করলে তো এখানে আসবে, কিন্তু এখান থেকে কাট মানে করে নিয়ে এখানে আমি নিয়ে আসিনি ভাইয়া, লোকেশনটা আপনি চেঞ্জ এখানে করে download দিবেন, ডাউনলোডের লোকেশনটা চেঞ্জ করে দিবেন। হুম, অথবা আপনি এখান থেকে কাট করে নিয়ে এখন আপনার ওই ড্রাইভে কোথাও রেখে দেন, কারণ এখানে রাখা তো সেফ না, অনেক সময় হারায় যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটাকে আপনি করেন, কাট করেন, রাইট বাটন ক্লিক করেন। না না, ওইটা না, সফটওয়্যারটা। মানে হ্যাঁ, সফটওয়্যারটা রাইট রাইট ক্লিক করেন। হ্যাঁ, রাইট ক্লিক করেন, দেন এখন কাট করেন। নিচে দেখেন কাট অপশন আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর আপনি ওই যে ড্রাইভের মধ্যে যান, আপনার ই ড্রাইভে রাখবেন নাকি এফ ড্রাইভে রাখবেন, ওইখানে যান। ড্রাইভ কোথায় আছে দেখতেছেন না? মানে এই যে অন ড্রাইভ লেখা ড্রাইভ হচ্ছে মাই কম্পিউটারে। না না না, এই যে মাই কম্পিউটারে ঢোকার পরে যে ড্রাইভ গুলো বের হয়, যেটাতে গান শোনান আপনি, যেখান ওই যে দিস পিসির মধ্যে ঢোকেন। ওইগুলো তো আলাদা আলাদা মিউজিক বা ডেস্কটপ এরকম কিছুতে রাখবো। না না, নিচে, ওই যে নিচের আরো দিকে নিচে দেখা যাচ্ছে। আরো নিচের দিকে দেখেন লোকেশন। হ্যাঁ, এই যে এখান থেকে যে কোনো একটা হ্যাঁ ড্রাইভে নিয়ে যান। ওটা না, সি ড্রাইভ কেন? এই যে এখানে সি এভরিথিং ড্রাইভ ফ্রি, বাদে, হ্যাঁ। এভরিথিং। হুম। ওই যে ই ড্রাইভ বা এফ ড্রাইভ রয়েছে নিচে, ওই আপনার এই ওইটা। যে ভাই এটা, হ্যাঁ, যে কোনো মাউসটা একটাতে আপনি ঢোকেন। নিচে রাখেন, হ্যাঁ ওখানে ক্লিক। হ্যাঁ, ক্লিক করেন। এটাতে হ্যাঁ, করেন। লোকাল ডিস্ক কি? হ্যাঁ, যান, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনি পেস্ট করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করছেন? উইন্ডোজ। না না, ফাঁকা জায়গায় ক্লিক করেন, সাদা জায়গায়। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন। হ্যাঁ, এখন এই যে পেস্ট। আপনি কি এই ল্যাপটপ বেশি ইউজ করেন না?
ওই জন্য। স্যার হ্যাঁ। টাস্ক বার স্যার উপরে ই করে স্যার ঝামেলা ঝামেলা মনে হয়। এই ল্যাপটপ ইউজ করে কে এটা? ভাইয়া আমি তো দূরে থাকি, বাসায় ল্যাপটপ থাকে, আমার বোনের ছোট বাচ্চা আছে, ওরা এরকম করে করে চলে গেছে সব। ও ইচ্ছা করে করছে, মানে ওই টিপতে টিপতে হয়ে গেছে। ইচ্ছা করে বলতে মানে ভুলে মানে চাপা চাপা ওরা তো আর বলছে না। ও আপনি আর ঠিক করতে পারেন নাই পরে? না ভাই পারি না। ও স্যার টাচবার উপরে তুলে গেছে। রাইট ক্লিক করে টান দিয়ে নিচে নামাই দেন হয়ে যাবে। অথবা এই যে শর্টকাট দিয়ে হয় কি যেন, কন্ট্রোল শিফট আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে করলে হয় মনে হয়। আমি তো আমার ডাউন কাজের হলে সুবিধা স্ক্রিন তো কি বুঝি নাই কি বলছেন? হাফিজ ভাই বললো যে ওই যে কাজের সুবিধা তুমি উপরে রেখে ও কাজের সুবিধাটা আমি উপরে রাখতে চাচ্ছি না। আসলে জার্মানি যেভাবে মানে সে শুরু থেকে কইরা মানে অভ্যাস হয়ে গেছে। হুম। কাপড়টা উল্টা হয়ে গেছে। এটা হইতেছে যে পার্সোনালাইজে যায়া দিয়ে ঠিক করে দিতে হবে। না হলে যে টাচবার ক্লিক করলে টাচবার সেটিং আছে, বটম রাইট কর্নার যেদিকে নিতে চাইবেন। খুশি শুনতে পাচ্ছেন? খুশি, খুশি কোথায় গেছে? শুনতেছে না নাকি? হ্যাঁ, টাস্ক বার লোকেশন অন স্ক্রিন লেখা আছে ওটা ই করে দিলে হবে। আপনি যে ইয়ে করেন না, ওই টাচবারটা নিচে নামানোর ব্যবস্থা করেন। এই যে হ্যালো হুম। আপু বুঝছেন? একই কথা বললেন, বুঝি নাই কিভাবে রাইট নিচে ক্লিক নামাবো। করেন টাস্ক বারের উপরে রাইট ক্লিক করেন। এখানে হ্যাঁ টাস্ক বারের উপরে উপরে যে টাস্ক বারের উপরে রাইট ক্লিক করেন। ডান দিকে যান আরো ডান দিকে যান ফাঁকা জায়গাগুলোতে করেন। এই সেটিং এ আমার আরেকজন কি হলো, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কেন? এই সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার ওনার স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? শেয়ার। নেটের তো মাঝখানে সমস্যা টিমের না কাজ আজকে করে একটু সমস্যা সমস্যা করতেছে। হবে স্যার। হুম। হ্যাঁ ওই সাবমেরিন কেবল নাকি ঠিক করছে তারপরে সমস্যা। ঠিক করছে ওইটা? স্যার শুনলাম তো ঠিক করছে মাঝরাত থেকে মানে আমাদের দেশের আমেরিকা যেসব যাইয়া সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। দেশের স্যার আপনাদের আম গাছ আছে? হ্যাঁ, আছে তো। স্যার কখনো যেন আম গাছে তো ঢেউ ভাই দেন না। ভাই ওটা মিলে না। মানে এমন 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 কাহিনী হয়, ধাক্কা দিয়ে সব পিলার টিলার ভেঙে চুরে ফেলে, আবার স্যার কি মনে করেন না স্যার এটা। কি করতে যায় কি হয় না হয় সব, যত সব উল্টা পাল্টা কাজ। আচ্ছা, শাহাদাত হোসেন, আপনি কি ইয়ে থেকে ফোন থেকে কানেক্ট হয়েছেন? সাদত ভাই স্যার কোন থেকে? সাদত ভাই হ্যাঁ ভাই। আর স্যার বায়ার্নের এই খেলাটা কবে কোয়ার্টার কবে শনিবার না একটাই না? হ্যাঁ হ্যাঁ দেখো, ফোন করে ডেকে নিয়ে এমন ভাবে মানে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আমি ভাবলাম কি বাকি জরুরি একটা কথা। স্যার
উনি স্যার দেখেন নিয়মিত, আমি স্যার মাঝে মাঝে দেখি, আপনিও স্যার দেখেন কিন্তু স্যার। হুম। আচ্ছা ইয়ে কি বলে এটা, দুলাল হোসেন কি স্যার ওই শুনতে যে স্যার পাচ্ছেন? হ্যাঁ কি হয়েছে শরীফ? স্যার এই যে একটা শেয়ার দিছিলেন না মেসির গোলটা স্যার, হ্যাঁ। এটা স্যার লাইভ দেখছি ওই দিন, হঠাৎ করে মানে অনেকদিন পরে খেলা দেখি না, তো অনেকদিন পরে হঠাৎ করে আমাদের একটা ম্যাচ দেখি, আহ, লাইভ দেখলাম স্যার, তাহলে খুব তো ভালো লাগছিল। তাহলে তো আপনি সার্থক ম্যাচটা দেখা। স্যার খুব ভালো লাগছিল স্যার, হুম। মানে ওই গোলটা, অকল্পনীয় একটা ড্রিবলিং। হ্যাঁ ওই গোলটা হচ্ছে এই ইয়ারের সেরা গোলের মধ্যে একটা অন্যতম গোল। এটা স্যার, এটা স্যার অন্য যে কেউ থাকলে স্যার ওইখানে পড়ে যায় হাত জায়গায় স্যার পেনাল্টি। সেই এক গোল দিছে। মেসি তো মেসি ওর। যে কেউ থাকলে স্যার ওই জায়গায় পেনাল্টি না পেতে হুম। যে ফাউল করছে। মেসির খেলা আসলেই মানে অন্যরকম একটা শিল্প বুঝছেন, খেলাটাকে আসলে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ওর বল টল গুলো রিসিভ করা, আপনি যদি একটু স্লো মোশনে দেখেন মানে স্যার অন্যরকম ঠিক লাগবে। হয়েছে স্যার, স্প্যানিশ লিগের সেরা ডিবলার মেসি, সেরা গোলদাতা মেসি, মানে সব তিনটা ফরম্যাটে তিনটাই সেরা, সেরা যে অ্যাসিস্ট করছে মেসি। হুম। অন্য লিগগুলোতে তিনজন তিন 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 মানুষ, হুম। শুধু স্প্যানিশ লিগে একাই, মানে একাই তিন ফরম্যাটে আছে সেরা। আচ্ছা শুভ, কি অবস্থা আপনার? আপনার তো আজকে কোনো কথাবার্তা পাইলাম না আপনার। আছি স্যার, আমি কোনোরকম। কাজ টাজ করছেন? স্যার বললাম না সকালবেলা, স্যার বললাম না রাত্রে এই ঝামেলাটা করছি, কি ঝামেলা? প্রেসক্রিপশন ভালো করে পড়ি নাই। ও, তা এখন কি আর পরে কোনো কাজই করেন নাই? না ওগুলাই সলভ করার চেষ্টা করছি। দেখি কি করছেন দেখি। আচ্ছা স্যার। খুশির কি হলো? সে কি খুশি হয়ে গেছে? টাস্ক বারটা ঠিক করার খুশিতে? তার নেটের সমস্যা। নিজেই খুশি। এটাতে কি হয়েছিল? স্যার এটা প্রথমে স্যার A4 করে ফেলছে। ও আচ্ছা। 1080 বা 1080 তো হবে, এটা আমি A4 করে ফেলছি। তো করেন, এটা করতে আবার কত টাইমের পরে? এটা করতে 2 মিনিট টাইমের বিষয়। না না, এটা করতে স্যার 2 মিনিট, কিন্তু স্যার নতুন নতুন আইডিয়া স্যার এগুলো তো আছে, তো ভাবতেছি স্যার আরো ও, কিছু নতুন কিছু করা যায় কিনা। তবে ওই ফ্লাইরে আপনার টেক্সটের কালারে কিন্তু এটা তো স্যার করে ফেলছি। ইভার পারসেস টেক্সটটা ফুটতেছে না তো, হোয়াইটই দিয়ে দেন। জি স্যার। আপনারা ভাবতেছেন যে এই যেটা, সবই, হ্যাঁ আপনারা ভাবতেছেন যে সবই হোয়াইট কালার দিয়ে দিব, কেমন হলো বিষয়টা, বেশি সাদা মাটা হয়ে গেল। হোক, সমস্যা নেই। এরকম আমাদেরও মনে আচ্ছা হইতো স্যার যে ঠিক আছে। একটা ডিজাইন সব একই কালার দিয়ে দিচ্ছি, কেমন হয়ে গেল না। কিন্তু আসলে যেই কালারের উপরে যেই কালারটা এমন ভালো ফুটবে ওইটা দেওয়া লাগবে, এখন কিছু করার নেই। স্যার এটাতে স্যার একটা ফ্রন্ট স্যার ই করে দিছিল, সিরিলিক না কি যেন একটা ফ্রন্ট দিছিল ও নির্দিষ্ট করে। তারপর ঠিক স্যার আছে। ভুল হয়েছে কি, আমি স্যার ওদিকে লোগো অ্যাড করি নাই, তারপরে হচ্ছে এই যে টাকাগুলো ডিসকাউন্টটা বসাই দিই নাই, ও আচ্ছা। এই জিনিসগুলো ভুল হয়ে গেছে। হুম। এটা আপনার আপনার ফটোশপে দেখে কি করতেছেন আপনি? আপনার সফটওয়্যার তো বন্ধ মনে হচ্ছে। না স্যার আমি জেপিজি আমি ই করতেছি। হ্যাঁ, তো আপনি সফটওয়্যারে কাজ করতেছেন না এখন? জি স্যার সফটওয়্যারে কাজ করতেছি স্যার, এই যে ফটোশপ অন করলে স্যার এই যে জুম স্লো হয়ে যায়। ও আচ্ছা। আপনার নিচে ওই যে টাস্ক বারে 3G ওইটা কি? ও স্যার এটা মডেম। ও আচ্ছা, মডেম দিয়ে নেট চালাচ্ছেন আপনি? জি স্যার, আমার আমার এলাকায় স্যার নেটওয়ার্ক কি ব্রডব্যান্ডের লাইনের খুব বাজে অবস্থা। হুম। দেখা যায় যে মাসে 3-4 দিন থাকে না, বা 5-6 দিন থাকে না, কি নেট সিম দিয়ে স্লো চলে। চালাচ্ছেন? আমি জিপি স্কিটো। হ্যাঁ, স্কিটো সিম তো ভালো, এটা যে কোনো জায়গায় নেট পায় না? হ্যাঁ স্যার, এমবি 1-2 এমবি পর্যন্ত টানতেছে সবসময় এটা। রবিতে মনে হয় স্যার 1 MB জুমের 2 জন্য MB। অফার দিছিল, রবি দিয়ে তো 50 হবে। এমবি একটা প্যাক, 50 এমবি একটা প্যাক এই দিছিল স্যার রবিতে জুমের তো জুলাই অফার মাসে। বেশি, কিন্তু রবিতে তো আপনার নেটই পায় না ভালো।
এটা অন্তত শুধু জুমের জন্য দিত স্যার। জুমের জন্য? জুমে, হ্যাঁ শুধু রবি জুমে মূলত পেটের জন্য। চট্টগ্রাম চট্টগ্রাম সিলেটে ওদিকে রবি ভালো পায়। ও চট্টগ্রামে সিলেটের একচেটিয়া ওদিকে রবি ইউজ ভালো করে পায়। সবাই। আমাদের টাঙ্গাইলের এদিকে হুম হুম, তা ঠিক। ওই যে কুমিল্লা টুমিল্লা ওইদিকেও দেখি রবি ইউজ করে বেশি। আচ্ছা খুশি, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কি প্রবলেম সলভ হয়েছে? নেট আচ্ছা, আপনার স্ক্রিন আবার শেয়ার দেন তাহলে। টাচপ্যাডটা এখানে আসছে। আসছে না? রাইট বাটনে ক্লিক করেন। এটা রাইট বাটন। হ্যাঁ হ্যাঁ, এবার এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, ওই যে 3 নম্বর অপশনটা। হ্যাঁ, আচ্ছা এটা এখন এক্সট্রাক্ট হতে থাকবে। আর টাচ বারটা ততক্ষণে আপনি ঠিক করে নেন। টাচ বারে রাইট বাটনে ক্লিক করেন, টাচ বারের উপরে ওই যেটা আপনার উপরে উঠে আছে না? হ্যাঁ রাইট বাটন, এখানে ক্লিক করবো নাকি? না উপরে উপরে আরো উপরে, ওই যে কালো যে অংশটা, হ্যাঁ টাস্কবার সেটিং। ওই যে সবার নিচে টাচ বার সেটিং। হুম, এখানে টাস্ক বার নিচের দিকে আসেন, নিচে যান। নিচের দিকে। ওইখানে না, এমনি স্ক্রল করে, স্ক্রল করে ওই যে টপের জায়গায় বটম করে। বটমে ক্লিক করেন, এই যে রাইট এর নিচে বটম। হ্যাঁ হুম, এই যে নিচে চলে আসছে। জি আসছে নিচে। খুশি লাগতেছে এখন? হ্যাঁ ভাই অনেক। মিষ্টি খাওয়ান। মিষ্টি খাওয়ানো তো পসিবল না। সবাই তো দেখলাম দাওয়াত করলো, আর আমি নিউ স্টুডেন্ট বলে আমার কথা ভুলে গেছেন দাওয়াতের আসা। আমিও ভপুরে থাকি ভাইয়া। এখানে এখানে কাউরে তো করা হয় নাই, মানে নির্দিষ্ট করে দাওয়াত দেন। এই গ্রুপে যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। না ভাই আসলে সবাইকে নেট দাওয়াত ছিল দেওয়া না, হয়েছে। আমি কথা বলতে পারি নাই। এই সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই ভুয়াপুরের কে কে আছেন? কয়জন? ভাই আমি ভপুরে। শরীফ কি ভুয়াপুরের? স্যার আমি আছি আর বপুর থানায়। স্যার, স্যার, হ্যাঁ বলেন। স্যার, ওই তাহলে ওই আপুর বসে আমরা লাঞ্চটা করবো নিজে। আপুর বাসায় দাওয়াত দিন, এদিকে আপু রাগ করছে। এই দেখেন আপু, আপু সাইলেন্ট, এখন কিন্তু সাইলেন্ট না দেখছি এতগুলো এই সাইলেন্ট কেন হবো, এখানে সবাই আসবে। আর আমাদের এখানে রেল স্টেশন আছে, ভপুর রেল স্টেশন, যেটা ওইখানে আমি রেল স্টেশন থেকে 2 মিনিট দূরে, ওইখানে আমার বাসা। এটা এটা কোথায়? দুপুরে ইনভাইট করলেন। আপনারা যারা ভপুরে আছেন তারাও আসবেন, আর ভাইয়া যখন আসেন তো সবাইকে নিয়ে একসাথে আসবেন। আপু ভবাপুর স্টেশনে যায় কিভাবে, মানে লোকেশনটাকে দিতেন? আপনার ভপুর ইব্রাহিম খান কলেজ চেনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওইখানে ইব্রাহিম খান কলেজের মোড়টা যে আছে, ওইখান থেকে ভ্যান বা অটোতে 5 মিনিট লাগে ওইখান থেকে আসতে। না হেঁটেও তো যাওয়া যায়, ভাড়াও এই যে 5 টাকা। আইসক্রিম মিলের সামনে দেয়া হেঁটে হেঁটে। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম মিল ওইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, হাঁটাহাঁটি তারপর করে মানে উনি চিনে, উনি হচ্ছে ইয়ে করতেছে আর কি, ঠিক আছে, আপনার থেকে শুনতেছে। জি হ্যাঁ, আমি জানি যে উনি চিনি। না কথা শুনে বলছি। ভাই আরেকটা সহজ ওয়ে আছে। আপনি যমুনায় যাবেন, যমুনার থেকে ট্রেন উঠবেন, বলবেন যে ট্রেন উঠলারে বলবেন যে ভাই আমারে নামাই দেন ভবপুর রেল স্টেশন, নামাই দেন। আপনার সহজ। মানে আপনি ভবপুর বাস স্ট্যান্ড থেকে আপনি চেঞ্জ করে যমুনায় যাবেন, যমুনার থেকে যে ট্রেন উঠবেন দেখবেন যে ভবপুর রেল স্টেশন নামাই দেন। আচ্ছা এখন বিষয় হচ্ছে ভুয়াপুর নাম হলো কেন বলেন তো? এদিকে কে ভুয়া আসলে মানুষ ভাইয়া বেশি? আমার মনে হয় একটা ভুয়া
না স্যার ভুয়াপুর না তো ভুইয়াপুর। ভুইয়াপুর? এটা হচ্ছে ভুয়াপুর, ও মানে এটা একটা ভুয়া বংশ। মানে আমার যেটা মনে হয়, আমি শিওর এটা জানি না। ভুইয়া বংশ তো আছে। কিন্তু জেলার নামকরণের কাহিনী তো জানি না। কিন্তু ভুয়া শুনতে মনে হয় যে ভুয়া। স্যার স্যার এ? দুলাল ভাই স্যার টেক্সট করছে, তাকে নাকি কেউ দাওয়াত দেয়নি। ও, এখানে কে কাকে দাওয়াত দিবে? সবাই তো সবার, আপনার হচ্ছে আপনাদেরকে সবাই সবাই। আমরা সবাইকে দাওয়াত দিই। হ্যাঁ, কুলসুমাকে সবাইকে দাওয়াত দিচ্ছে, এখানে তো বুঝতে কেউ পারছেন? তো পার্সোনালি দাওয়াত দেওয়ার হ্যাঁ, মানে কোনো দায়িত্ব নেয় নাই। এটা তো এখানে সবাই মিলেই সিদ্ধান্ত নিচ্ছে এই আর কি। আর এই ব্যাচে যারা আছে সবারই তো দাওয়াত, এখানে আলাদাভাবে তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, দুলাল হোসেন দাওয়াত দিচ্ছে সবাইকে, ওনার বাসায় সবাইকে। দুইটা দাওয়াত পাইলাম, আচ্ছা, দুই বাসায়। দুইটা, মানে দুলাল ভাইয়ের বাসায় কি করলেই হবে স্যার, সমস্যা নেই, সকালবেলা স্যার। একটাও মিস দেওয়া হবে না, ঠিক আছে? প্রত্যেকের বাসায় যাওয়া হবে, এই যে যারা যারা দাওয়াত দিচ্ছে আর যারা দিচ্ছে না তাদের বাসায় যাওয়া হবে, ঠিক আছে? যায় যায় মনে করেন যে একটা বাহিনী নিয়ে, কত 10 জনের তো বাহিনী হবেই, 10 জন করে করে এক একজনের বাড়িতে গিয়ে হানা দিতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর দেখা যাক কে পলায়। হ্যাঁ, গিয়ে উঠে পড়লে তার কিছু করার নাই, ঠিক আছে? লোকেশন তো প্রায় জানা হয়ে গেছে সবার বাড়ি, তো গিয়ে গেলেই হবে আর কি, গিয়ে নাম বললেই হবে, খুঁজে বাইর করা যাবে। পারবেন না? আচ্ছা, এই অ্যাডোবি মাস্টার কালেকশন সফটওয়্যারের মধ্যে ঢোকেন? হ্যাঁ, আপনি এক কাজ করেন, খুশি, আপনি হচ্ছে সুমাইয়ার বাসায় কয়দিন এসে আপনি হচ্ছে কয়েকদিন থেকে ওর কাছ থেকে কাজ টাজগুলো সব শিখে যান। কি হলো, স্ক্রিন স্ক্রিন শেয়ার অফ করে দিছে কেন? নেট চলে গেল নাকি আবার? স্যার ব্রেক দিবেন না? হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, ব্রেক দিব। জি। ভাইয়া আমি যে ওই লেকের যে তিনটা সেট করলাম, ওইটাতে এখন ভাই মানে কোন ছবিটা দিব আমি আসলে বুঝতে পারতেছি না। কোনটাতে? মানে যে ওই কন্টেস্টে, ব্যানারের কন্টেস্টে হচ্ছে লেকের যে একটা থিম আছে, ওইটার মধ্যে মানে কোন ছবিটা দিব আমি কয়েকটা ডাউনলোড করছি, একটু দেখে দেন ভাই কোনটা দিলে ভালো হবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন, মেসেজ করে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ভাইয়া এই যেটা হচ্ছে ভাই প্রথমটা। হুম। তারপরে ভাইয়া কি ব্যাপার, তারপরে ভাই এটা আছে, এইটা আছে, এইটা আছে, আর এটা। ওয়াও, এটা তো ভালো লাগতেছে আমার কাছে। কোনটা ভাইয়া, এইটা? না, ওই যে লাস্টে যেটা একটা দেখাইলেন, মানে এইটা? এটা তো ভাইয়া ওই এটা না, মানে এটা না, ব্যানার কিভাবে করবো। এটা না, নীল কালারের একটা দেখলাম, এটার এটা পাশে। কি? না না, এটার পাশে মনে হয় আর একটা। এটা? না না, এটা? এটাও না? না, কই গেল ছবিটা? এটাও না, এটা। ভাইয়া ছবি তো এই কয়টা, এর বেশি তো আর নাই। নীল তো ওই যে এইটা আছে, নীল সবুজ, তারপরে এইটা আছে। এই যে আর এই যে এটার কথাই বললাম, এটা। ভাই এটার রেজুলেশন তো ভালো না, ছোট হুম। ব্যানার হিসেবে মানে না, কেউ এটা দেখাই সিনারি যায় না। হিসাবে, সিনারি হিসাবে দেখতে ভালো লাগছে, বাট আপনার ডিজাইনের হিসাবে, এখন আপনার ডিজাইনে কি টাইপের ইমেজ চাইছে? লেকের ইমেজ না? হ্যাঁ, লেকের উপরে। লেকের উপরে কি ভাইয়া সিটি? এটাই হলো সমস্যা। লেকের উপরে কি সিটি? লেকের হ্যাঁ, মানে লেকের উপরে, মানে লেক নিয়ে হচ্ছে আপনার ড্র করতে হবে, ওয়েবসাইটে কন্টেস্ট হবে, সেটার জন্য আর কি মানে ইয়া করতে বলছি, লেকের ছবি দিয়ে তার সাথে ওই লেখাগুলো অ্যাড করে লোগোটুকু অ্যাড করে দিতে বলছি। হুম। আপনার কাছে কোনটা ভালো লাগতেছে? ভাইয়া এটা ভালো লাগছে, কিন্তু কিন্তু এখানে সমস্যা হলো ভাই, এটা রেজুলেশন তো ভালো না, মানে ছোট। আমার কাছে ভাই এটা ভালো লাগছে মানে তুলনামূলক ভাবে। বাট
মানে হুম সমস্যা হইলো ভাইয়া যেটাই ভালো লাগে দেখাতে সেটা রেজুলেশন ভালো না, নয়তো সাইজে সমস্যা, মানে এই নানা রকম সমস্যা। ওই প্রথমটাই ইউজ করেন আমার মনে হয়, যেহেতু সিটি লেকের পাশে সিটি এরকম কিছু আছে তো ওইটাই ভালো হবে। ভাই এটার কথা বললেন? না না, প্রথমটা এই যে এটা। শুধু লেক নাকি লেকের পাশে সিটি এরকম কিছু? ভাই আমি আপনাকে দেখাই, এই যে ভাইয়া, ওই যে be ready with natural colors to draw and color your own beautiful lake, because the theme for the contest is lakes. Draw only lake or scenery with lake or a combination of lake and sky, but make sure that you should stick to the theme IS, i.e. lakes. ও আচ্ছা। আচ্ছা তাহলে আবার আমি এখানে দেখি, মানে লেক স্কাই এই ধরনের একটা ন্যাচারাল সিনারি। হ্যাঁ তাহলে আপনি হচ্ছে চেঞ্জ করেন। হুম, আগে ভাই, আমি গুগলে আপনাকে দেখে, গুগলে দেখলে মানে ভালো হবে, এই মানে ইয়া করলে আপনি বলে দিতে পারবেন কোনটা ভালো হবে। আপনি 2 নম্বর ইমেজটা ইউজ করতে পারেন। 2 নম্বর বলতে? ওই যে ডাউনলোড যে করে রাখছেন আর কি ওইখান থেকে। হ্যাঁ এটা। এটার কথা বলবেন ভাই? এটা? না না, এটা না, এটাও না, নাকি? উম, কনফিউশন। সবগুলোই তো ভাল লাগে। এটা না, এটা বাদ, এটা বাদ। এটা দিতে পারেন। এটা না, ওই যে আরেকটা যেটা আছে আর কি। হুম, এটা দেওয়া যায়। এটা এটা দিতে চাইছি, মানে ভাই আমি প্রথমে ভাবছি এটা দিব, কিন্তু এটা দেখে না অনেকটা হন্টেড হন্টেড লাগে, মনে হয় জানি ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার বের হয়ে কোথাও থেকে, এরকম টাইপ লাগে। এই জন্য আমি একটু কনফিউজড। তাহলে যে আরেকটা দেন, এই যে আরেকটা যেটা রয়েছে এটার পাশে আরেকটা আছে। না এটা না। ওয়াও, সিনারিটা কত ভাই সুন্দর। আমি অনেক কনফিউজড। আপনি ভাই আমার একটা ছবি আর কি ইয়া থেকে আমার দেখায় দেন, আপনি ডাউনলোড করে আমারে দেন, আমি বুঝতেছি না আমি কোনটা দিব। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন ইয়ে করেন, এখন আপাতত রেস্ট নেন। এখন ক্লাস ব্রেক দেই, তারপর ব্রেকের পরে এসে দেখবো না, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। ওকে। আর জি। একটা কাজ করে ফেললাম স্যার, কি কি কাজ করে ফেলছেন? এই যে স্যার মানে পেপারের পাঁচটা করে দিলে একটা কাজ করলাম। ও আচ্ছা, ব্রেকের পরে দেখি আমার ল্যাপটপ অফ হয়ে যাবে।